ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আহ, আমাদের সিরাত এবং রিয়াদুস সালেহীনের দর্শে সবাইকে স্বাগতম। আজকে এখন হচ্ছে এটার প্রথম পার্ট শুরু হতে যাচ্ছে। প্রথম পার্টে আমরা আলোচনা করব হচ্ছে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলার সংক্ষিপ্ত জীবনী। সংক্ষিপ্ত বলছি কারণ আসলে একজন মানুষের জীবনী আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। এটা হচ্ছে বাস্তবতা যে যথেষ্ট লম্বা সময় দিয়ে একজন ব্যক্তির জীবনী, বিশেষ করে এরকম মহান ব্যক্তিত্বের জীবনী আলোচনা করা যেতে পারে। আহ, যে কোনো কিতাবের সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে সেই কিতাবে যিনি মুসান্নিফ, যিনি লেখক, তার সম্পর্কে জানা, তার জীবনী সম্পর্কে জানা। আমি একটু রেকর্ড দিইনি। তো এই এই কাজেই যে কোনো কিতাব সম্পর্কে উত্তমভাবে জানতে হলে ওই কিতাবের যিনি মুসান্নিফ, যিনি লেখক, তার সাথে একটা ভালো পরিচয় আমাদের থাকা দরকার, সংক্ষিপ্ত হলেও দরকার। বিশেষ করে যে কিতাব অনেক কাল ধরে মুসলিম উম্মার মাঝে অত্যন্ত জনপ্রিয় এবং আপনি বলতে পারেন যেটা প্রভাবশালী কিতাব। প্রভাবশালী কারণ হচ্ছে এর প্রভাব অত্যন্ত ব্যাপক। আমরা যে কিতাবটা হাদিসের একটা প্রারম্ভিক কিতাবের মতোই পড়া শুরু করতে যাচ্ছি, রিয়াদুস সালেহীন, এই কিতাবটি আপনি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যে কোনো দিকে মুসলিমদের যে কোনো ভূখণ্ডে যান, যেখানে আলহামদুলিল্লাহ ইলমের কিছু হলেও চর্চা আছে, ওখানে আশা করি পেয়ে যাবেন। এমন কোনো মাযহাব নাই যে মাযহাবের ওলামা এই কিতাবকে একসেপ্ট করেন নাই। যদিও ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা ফিকহগতভাবে ছিলেন শাফিঈ, কিন্তু ওনার হাদিসের কালেকশন এরকম মকবুলিয়াত পেয়েছে যে আমাদের এই অঞ্চলে হানাফি ওলামায়ে কেরাম, আহলে হাদিস ওলামায়ে কেরাম, আরবের হাম্বলি, শাফিরা তো অবশ্যই, আপনি মালিকিদের দেখবেন, আলহামদুলিল্লাহ সকল মাযহাবের ওলামায়ে কেরাম এই কিতাব পড়েন, পড়াচ্ছেন, এই কিতাবদের উপকৃত হচ্ছেন এবং এর উপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তো আল্লাহ তাআলা এই কিতাবকে এরকম মকবুলিয়ত দিয়েছেন। তো কাজেই এইরকম একটা মকবুল কিতাব, যেটা যুগ যুগ ধরে পঠিত হয়ে যাচ্ছে, ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা এই কিতাবটি লেখার পর থেকে যুগ যুগ ধরে পঠিত হয়ে যাচ্ছে, তার যিনি মুসান্নিফ, তার জীবন আমাদের জানা দরকার। কারণ তিনি কেমন জীবনযাপন করার কারণে আল্লাহ আযজা ওয়া জাল তাকে এরকম মকবুলিয়ত দিয়েছেন, এটা তো আমাদের জানা দরকার। এখান থেকে আমরা একটা বড় শিক্ষা ইনশাআল্লাহ তাআলা অর্জন করতে পারবো যে নিজেদের জীবনকে আসলে কিভাবে গঠন করা যেতে পারে। দেখেন, একটা হচ্ছে একটা কথা বলে যে একটা হচ্ছে আলিম বে আমল, এমন আলিম যার কোনো আমল নাই, অর্থাৎ শুধু ইলম আছে। এটা হচ্ছে আলিম বা আমল, এমন আলিম যার আমল আছে। ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা এই ধরনের আলিমদের অন্তর্ভুক্ত, যার নিজের জীবন আমলে পরিপূর্ণ, এবং এই কারণে আল্লাহ তাআলা তার জীবনে এরকম বারাকা দিয়েছেন আম যার রেজাল্ট আমরা আসলে আমাদের সামনে খুব সহজেই দেখতে পাই। হ্যাঁ, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে ইন্নামা ইউতার রাজুলু আলা কদরি নিয়াতিহি, ব্যক্তি তার নিয়ত অনুযায়ী পায়। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল মাজমু শারহুল মুহাজ্জাবে এই কলটা ইমাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উল্লেখ করেছেন। তিনি এখানে আসলে যেভাবে উল্লেখ করেছেন, তার বাস্তব জীবনে বলতে গেলে এই কওলের একটা বাস্তব প্রয়োগ আমরা দেখি। এই কারণে এত আগের মানে খ্রিস্টীয় ভাবে আমরা যদি চিন্তা করি তাহলে 1200 শতকের ব্যক্তি, খ্রিস্টীয় দুঃখিত 1300 বলা যাবে, কারণ 1233 থেকে 1277, তাহলে 1300 শতক, খ্রিস্টীয় 1300 শতকের ব্যক্তিত্ব, সুবহানাল্লাহ। তখন উনি ওনার ওই সময়কার জীবনে উনি এরকম একটা কিতাব লিখেছেন, এবং এর থেকেও ছোট একটা কিতাব আছে আল আরবাউন, 40টা হাদিসের খুবই চমৎকার এবং ছোট্ট একটা সংকলন। সেটাও আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে পঠিত হচ্ছে। ওনার জীবদ্দশায় এটার একটা সব দিকে এটা ছড়িয়ে পড়েছিল এবং মানুষের দ্বারা উপকৃত হচ্ছিল। আহ, সেই সময় ইমাম ইবনে দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ তাআলা এই কিতাবের অসাধারণ ব্যাখ্যা লিখেছেন, সংক্ষিপ্ত কিন্তু খুবই চমৎকার ব্যাখ্যা। তো এই যে মকবুলিয়াত, এটা কিভাবে পেয়েছেন? আমরা তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কলটা সামনে রাখলে ব্যাখ্যা পেয়ে যাই, ইন্নামা ইউতার রাজুলু আলা কদরি নিয়তিহি, ব্যক্তি তার নিয়ত অনুযায়ী পায়। ওনার মধ্যে যে ইখলাস ছিল, যে লিল্লাহিয়াত ছিল, এইটা ছিল বলে আজকে এখন পর্যন্ত ওনার কিতাব প্রাসঙ্গিক। মুসলিম উম্মাহ এত আলিম এসছে, পৃথিবীর আর কোনো উম্মাহ এভাবে উলামা প্রডিউস করতে পারে নাই। কিন্তু সবার কাজ, সকলের গুরুত্বপূর্ণ কর্ম আমাদের কাছে কিন্তু টিকে থাকে নাই। আমাদের কাছে ওগুলোই আছে আলহামদুলিল্লাহ, যেগুলো আল্লাহ তাআলা হয়তো অনেক বেশি পছন্দ করেছেন, ফলে এর দ্বারা উম্মাহ যুগ যুগ ধরে উপকৃত হচ্ছে। অনেক সময় দেখা যায় যে একজন আলিমের জীবদ্দশায় অন্যান্য অনেক আলিম থাকেন যাদের খ্যাতি তার জীবদ্দশায় অনেক বেশি থাকে, কিন্তু সেটা ওই সময় পর্যন্তই। হয়তো সে ব্যক্তি কোনো অনেক বড় মাদ্রাসার প্রধান, অথবা শাসকের খুব নিকটবর্তী, অথবা তার অনেক ফলোয়ার থাকে, বা উনি অনেক বড় পীর বুজুর্গ, কিন্তু এই ব্যক্তির প্রভাব কিছুকাল পরে নাই হয়ে যায়।
অর্থাৎ তার জীবদ্দশা পর্যন্ত তার প্রভাব সীমিত সীমাবদ্ধ থাকে। খুব কম কম এমন লোক আছেন যাদের প্রভাব তাদের মৃত্যুর পরও যুগ যুগ ধরে রয়েছে তার পছন্দের ব্যক্তিদের কাছেও এমনকি অপছন্দের ব্যক্তিদের কাছে, অর্থাৎ যারা তাকে পছন্দ করে তাদের কাছেও তিনি প্রভাব রাখেন, যারা অপছন্দ করেন তারাও তার দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবিত হয়ে থাকেন। আবার এমন ব্যক্তি আরো কম এদের মধ্যে যারা অনেকগুলো শাস্ত্রে অবদান রেখেছেন। ইসলামী এলম অনেক ব্যাপক, সাধারণত একজন ব্যক্তির পক্ষে একাধিক শাস্ত্রে অবদান রাখা খুব কঠিন কাজ। তো তারপরও এমন ব্যক্তি আপনারা কিছু কিছু দেখবেন যারা আলহামদুলিল্লাহ ইসলামী প্রায় সকল শাস্ত্রে বা বলতে পারেন যে একাধিক শাস্ত্রে অন্তত তারা অবদান রেখেছে, এরকম লোক আরো কম। অর্থাৎ যাদের এরকম প্রভাব থাকে তারা তো কম, একাধিক শাস্ত্রে যাদের প্রভাব থাকে তারা আরো কম। এইরকম ব্যক্তিত্বের মধ্যে আমরা পাই ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা। এই জন্য তার জীবন অধ্যয়ন করাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তার জীবন এই জন্য আরো গুরুত্বপূর্ণ যে তিনি যে এরকম কিতাব লিখলেন, ধরেন রিয়াজুস সালিহিন, যাতে মানব জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, আদাবের সাথে সংশ্লিষ্ট, আখলাকের সাথে, শিষ্টাচারের সাথে সম্পৃক্ত দোয়া এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় যার মধ্যে রয়েছে, যা শুরুই হয়েছে নিয়তের আলোচনার মাধ্যমে এবং গ্র্যাজুয়ালি জীবনের সাথে রিলেটেড অন্যান্য বিষয় এসছে। তো এমন একটা কিতাব এটা লেখার ক্ষেত্রে ব্যক্তির নিজের জীবনও তো খুব গুরুত্বপূর্ণ। কারণ তার মধ্যে যদি ওই ইখলাস এবং ওই আমল এই কিতাবের উপর নিজেরই আমল না থাকে তাহলে অবশ্যই বোঝাই যায় যে আল্লাহ তাআলা হয়তো এটা কবুল নাও করতে পারেন। কিন্তু ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলার জীবন থেকে আমরা দেখি যে তার জীবনে যেমন এর প্রয়োগ অত্যন্ত ব্যাপক। কিতাবে যে হাদিসগুলো এসছে দেখা যায় যেগুলো তার জীবনে আপনি বলতে পারেন যে উত্তমভাবে তার আমলের মধ্যে ছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা যে তিনি ওইসব আলিমদের মধ্যে পড়েন যার জীবন এমনিতেই আমলে পরিপূর্ণ এবং এমন না যে শুধুমাত্র তিনি লিপ সার্ভিস দিয়ে গেছেন বা লিখে গিয়েছেন, শুধু নিজের জীবনের কোনো আমল নাই। কারণ এরকম ব্যক্তিও পাওয়া যায় যারা অনেক দৈর্ঘ্যের প্রস্তে অনেক জ্ঞানের অধিকারী, অনেক লেখালেখি করেন কিন্তু আমলটা পাওয়া যায় না। আপনারা অনেক সময় খেয়াল করবেন যে কাউকে দূর থেকে অনলাইনে দেখলে বা যার কিতাব পড়লে মনে হয় মাশাআল্লাহ অনেক জ্ঞানী মানুষ, অনেক ইলমের অধিকারী, অনেক আমলদার। যখন দেখা হবে কাছাকাছি তখন হয়তো মনে হতে পারে যে ইলম আছে, আবার অনেকে তখন মনে হয় যে ইলম নাই। কিন্তু ধরেন মনে হলো যে ইলমও আছে, কিন্তু দেখবেন যে হয়তো তার মধ্যে আমল খুঁজে পাওয়াটা খুব কঠিন হয়ে যায়, মানে তার ব্যক্তি জীবনটা একটু ডিফারেন্ট। তো এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে ইউজুয়ালি আল্লাহ তাআলার নিজাম আমরা যেমন দেখি আর কি, আমরা যেটা প্রত্যক্ষ করি সেটা হচ্ছে এরকম যে প্রভাব ওইভাবে যায় না, কাজ অনেক বেশি দিন টিকে না। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলার ব্যতিক্রম। তার মানে হচ্ছে এই যে ওনার জীবন ছিল এরকম আমলে পরিপূর্ণ, উনি শুধু বলে যান নাই বা শুধু লিখে যান নাই। এই জন্য ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলার জীবনে আমাদের জানা দরকার, এই সম্পর্কে শেখা দরকার। আর বড় উলামাদের জীবন থেকে নিজেদের জীবনের বড় বড় শিক্ষা গ্রহণ করা এটা সালেহিনদের কাজ, এবং এর মাধ্যমেই আমরা আসলে এইসব ব্যক্তিদের সাথে এখনো এত পরে এসে যুক্ত হতে পারি এবং বুঝতে পারি যে আসলে কোরআন সুন্নাহর উপর আমল কেমন হওয়া চাই। তো ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা আমরা যেমন আলোচনা করেছি একটু আগেই যে ওনার জন্ম খ্রিস্টীয় 13 শতকে, কিন্তু ইসলামী হিজরিতে এটা হলো 7ম শতাব্দী। 631 হিজরিতে ওনার জন্ম, 676 হিজরিতে ওনার মৃত্যু ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলার। তো এই সময়টার প্রেক্ষাপটটা একটু আমাদের দেখা দরকার। এটা এমন একটা সময় যখন মুসলিম দুনিয়া, বিশেষ করে শাম অর্থাৎ যেখানে ওনার আবির্ভাব হয়েছে, এই অঞ্চলটা ছিল তখন ক্রুসেডের আক্রমণে জর্জরিত এর আগে। তারপরে এর মধ্যে ক্রুসেডের পরপরই হয়েছে মঙ্গলদের আক্রমণ। কারণ মঙ্গলরা 656 হিজরিতে বাগদাদ ধ্বংস করে দেয়, আপনারা জানেন। এবং আল্লাহ তাআলারই শুকরিয়া যে 658 হিজরিতে মুজাফফর কুতুজ বিন আবদুল্লাহ শাসক হিসাবে এবং তার প্রধান সেনাপতি আল মালিক আজ-জাহির বাইবার্স রাহিমাহুল্লাহ, ওনাদের মাধ্যমে মঙ্গলরা আইন জালুতের যুদ্ধে অত্যন্ত ভয়ানকভাবে পরাজিত হয়। এবং বাইবার্স রাহিমাহুল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে লম্বা চেজ করেন, এদের পিছনে অনেক কয়েকশো কিলোমিটার, আমি এক্সাক্ট ভুলে গেছি কতশো, কিন্তু আমার খেয়াল আছে সবচেয়ে লম্বা চেজ ছিল এটা। এদেরকে তাড়িয়ে হত্যা করেন এবং এরপরে তাৎক্ষণিকভাবে আর মঙ্গলরা শামে আক্রমণ চালায়নি, ফলে আল্লাহ তাআলা মিশর এবং শামকে হেফাজত করেন। মঙ্গলরা এই পর্যন্ত যাওয়ার আগে মধ্য এশিয়াকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল। আপনাদের একটু জানা থাকা দরকার, মধ্য এশিয়া তখন 2টা মাযহাবের না 3টা মাযহাবের খুব গুরুত্বপূর্ণ জায়গায় ছিল এক হিসাবে। এক হচ্ছে বাইহাক, নিশাপুর, এই অঞ্চলগুলো ছিল শাফিঈদের অনেক বড় বড় শিক্ষা কেন্দ্র।
আপনার ইমাম বাইহাকির নাম শুনে থাকবেন, উনি বাইহাকের লোক। আরেকদিকে হানাফিদের বড় কেন্দ্র ছিল মা ওয়ারা উন্নাহার, একসাথে মাওরা উন্নাহার বলে অনেক সময়। তো এই অঞ্চল, যেটা আমাদের আরেক ইংরেজিতে বলে ট্রান্সঅক্সিয়ানা, এই অঞ্চলে ছিল হানাফিদের অনেক বড় শিক্ষা কেন্দ্র। আবার হাম্বলি অনেক বড় বড় আলেম ছিলেন এখনকার আফগানিস্তানের হেরা এই শহরে, হেরাত শহর বলে এখন মানে। তো এই অঞ্চলে হাম্বলিদের বড় বড় আলেম ছিলেন। তো এই অঞ্চলগুলোকে ওরা এমনভাবে তাবাহ করে ধ্বংস করে দিয়ে গিয়েছিল যে এই বড় বড় ইলমের কেন্দ্রগুলো একদম ধসে গিয়েছিল। গ্রাজুয়ালি বাগদাদ পর্যন্ত চলে যায়। ওটা তো ইলমের সবচেয়ে বড় ঘাঁটি ছিল সারা দুনিয়ার মুসলিমদের, যেহেতু খিলাফতের কেন্দ্র ছিল দীর্ঘ সময়। এটাকে একদম তাবাহ করে ফেলে, একদম ধ্বংস করে ফেলে, এবং গ্রাজুয়ালি তারা এগোতে থাকে শামের দিকে। তো শাম যদি ধ্বংস হয়ে যেত, তাহলে যেটা হতো যে শাম এবং মিশরে মুসলিম উম্মার যে ইলমি সম্পদগুলো রয়েছে এটাও ধ্বংস হয়ে যেত। এটা তো আল্লাহ তাআলার অনেক মেহেরবানি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে মুসলিমদের ইলমের এই আমানতকে হেফাজত করেছেন। এর ফলে আমরা এই যে ইলমগুলো এখন আলহামদুলিল্লাহ পাচ্ছি। এবং এই ধ্বংসযজ্ঞের পরে ওই অঞ্চল থেকে আল্লাহ তাআলা বড় বড় আলেমদেরকে উত্থান ঘটিয়েছেন, বড় বড় আলেমদের, যারা গ্র্যাজুয়ালি পরবর্তী সময় এই সকল ফিকহের অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে। আপনারা দেখবেন যে শাফিঈদের প্রথম যুগে যেটাই হোক না কেন, পরবর্তী যুগের বড় বড় কাজগুলো ওই অঞ্চল কেন্দ্রিক। একই রকম ভাবে হাম্বলিতে তো অবশ্যই, যেমন ইবনে কুদামা রাহমাতুল্লাহি আলাইহি, উনি কিন্তু এক হিসাবে আমাদের আধুনিক ফিলিস্তিনের অরিজিন ছিলেন দামেস্কে। আবার ধরেন মালিকিদের তো উত্তর আফ্রিকা এমনি ছিল, ওরা ওইভাবে এফেক্টেড হয় নাই। আর হচ্ছে হানাফিদের ক্ষেত্রেও যেমন নুরুল ইজার প্রণেতা, কানজুদ দাকায়েক প্রণেতা, ওনারা সবাই ছিলেন হচ্ছে মিশরের ইমাম ইবনে আবিদি শামী, আরও পরের যদিও উনিও শামের, মানে এই অঞ্চলটা অর্থাৎ সিরিয়া থেকে নিয়ে জর্ডান, ফিলিস্তিন, আগেকার শাম, এবং উত্তর আফ্রিকাতে হচ্ছে ধরেন মিশর, এই অঞ্চলটা আলহামদুলিল্লাহ পরবর্তী সময় চারো মাযহাবের খুব গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়, যেটা আগে অনেক বিস্তৃত এলাকা ধরে অন্যান্য অঞ্চলে বিস্তৃত ছিল। তো এটা আমরা বুঝে নিই যে এইটা কিরকম একটা সময়, কিরকম একটা টার্মোয়েল হচ্ছে, ওই টাইপটা কেমন ছিল, এটা একটু বোঝা আমাদের দরকার। তো সিচুয়েশন এমন ছিল, একটা সময় ক্রুসেডারদের আক্রমণ এবং পরবর্তী পর্যায়ে মঙ্গলদের ইনভেশনের ফলে দামেস্কে মানুষের ইলম চর্চাও একটু কমিয়ে গিয়েছিল একটা সময় এসে। নুরুদ্দিন জিঙ্কি অথবা জঙ্গি বলে বাংলায় লেখা যায়, নুরুদ্দিন জঙ্গি, উনি যখন 669 হিজরিতে উনি মারা গেছেন, তার আগে এক সময় উনি যখন শামে আসেন, উনি দেখেন যে ওই অঞ্চলগুলোতে মানুষের মধ্যে ইলমের আলো নিভু নিভু অবস্থা। তো তখন উনি প্রথম দারুল হাদিস দামেস্কে, আলেপ্পোতে এবং অন্যান্য কিছু জায়গায় উন্মুক্ত করেন। এবং পরবর্তী সময়ে সাইফুদ্দিন কালাউন, তিনি 689 হিজরিতে মারা গেছেন। তো তিনি এরপরে ওখানে উলামাদের অনেক সহায়তা করেন, ইলম প্রসারে আরো অবদান রাখেন। তো আমরা এমন একটা সময় আলোচনা করছি যখন ইলমের আলো নিভু নিভু করতে করতে ওই এলাকাটাতে, দামেস্কে, এই এলাকাটাতে আলহামদুলিল্লাহ জ্বলছিল, এবং এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ সেন্টারে পরিণত হয়েছিল। অর্থাৎ ইলমের জন্য যদি কাউকে তখন যেতে হতো, তাকে যেতে হতো আসলে কোথায়? তাকে অবশ্যই ওইখানে যেতে হবে, অর্থাৎ শামে যেতে হবে। Just a minute. আচ্ছা, আমরা এরপর ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলার প্রেক্ষাপটটা তো আমরা জানলাম, ওনার জীবন নিয়ে একটু আমরা আলাপ আলোচনা ইনশাআল্লাহ তাআলা চলে আসি। ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা, ওনার নাম, ওনার জন্ম, ওনার বাবা, তাদের ব্যাপারে আমাদের অল্প বিস্তারিত একটু জানা দরকার ইনশাআল্লাহ তাআলা, আমরা একটু জানার চেষ্টা করব। তো প্রথমে আসি আমরা ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলার নাম নিয়ে। ওনার নাম হচ্ছে আবু জাকারিয়া, আবু জাকারিয়া ইয়াহইয়া। ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা বিয়ে করেন নাই, কিন্তু এটা ওনার উপনাম আবু জাকারিয়া। এবং বিয়ে বাচ্চা কাচ্চা না থাকলেও উপনাম নেওয়া যায়, এটা শরীয়তের একটা বিধান। তো যাই হোক, তো উনি আবু জাকারিয়া ইয়াহইয়া, ওনার নাম হচ্ছে ইয়াহইয়া। ওনার বাবার নাম হচ্ছে শরফ, এই জন্য ওনার নাম হচ্ছে আবু জাকারিয়া ইয়াহইয়া বিন শরফ বিন মুররি। এইটা উচ্চারণ কি হবে, মুররি নাকি মিররি, এটা নিয়ে একটু আলাপ আলোচনা আছে। কোনো আলেম জেড দিয়ে পড়েছেন, কেউ পেশ দিয়ে পড়েছেন। পেশটা নিয়ে পেশটাই বেশি প্রসিদ্ধ। বিন মুররি বিন হাসান বিন হুসাইন বিন মোহাম্মদ বিন জুমআ বিন হিজাম আন-নওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা। তো
এই যে শেষে যে বিন হিজাম বললাম, এটা হিজাম থেকে অনেকে এটা মনে করেছে যে হিজাম মানে হচ্ছে হাকিম বিন একজন সাহাবী ছিলেন, হিজাম হিজাম আবু হাকিম। তো অনেকে মনে করেছেন যে উনি হয়তো হিজাম আবু হাকিম এই সাহাবীর সাথে উনি হয়তো সম্পৃক্ত হয়ে থাকবেন। ইমাম নবী রাহমাতুল্লাহ জীবদ্দশাতেই উনি এটা পরিষ্কার করে বলেছেন যে হুয়া গালাতুন, এটা ভুল, এটা সঠিক না, এটা ওনার পূর্বপুরুষ কেউ একজন ছিলেন, সাহাবী কেউ ছিল না। তো ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলার এই যে নাম নাওয়াওয়ি, এটা হচ্ছে উনার জন্মস্থান নাওয়া, নুন ওয়া আলিফ, নাওয়া। এই নাওয়া যে অঞ্চলে উনি থাকেন, যেখানে ওনার জন্ম হয়েছেন, এটা হচ্ছে দামেস্কের নিকটবর্তী একটা এলাকা নাওয়া। তো ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা যেহেতু এখানে হয়েছেন, এই জন্য এটার সাথে সম্পৃক্ত করে ওনার নাম হচ্ছে নাওয়াওয়ি, অর্থাৎ নাওয়ার ব্যক্তি হিসাবে মনে করেন। তো ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলার সাথে নাওয়ার রিলেশন এরকম যে অনেক আলেম এরকম বলেছে, কমিটি আছে যে অনেক ব্যক্তি আছে যারা তাদের এলাকা দিয়ে পরিচিত, কিন্তু নাওয়া হচ্ছে এমন এক এলাকা যেটা ইমাম নাওয়াবী দ্বারা পরিচিত, অর্থাৎ ইমাম নাওয়াবীর নামের কারণেই আমরা নাওয়া চিনি আর কি। আচ্ছা, এবং কেউ কিরকম বলে যে যতদিন শাফিঈ ফিকহ এই দুনিয়াতে থাকবে এবং শাফিঈ ফিকহ ওলামা চর্চা করবে, ততদিন নাওয়াবীকে মানুষ, নাওয়ার কথা মানুষ মনে রাখবে, কারণ নাওয়াবীর কারণে নাওয়াকে মানুষ খেয়াল রাখতে হবে মানুষের। আচ্ছা, তো যাই হোক, এই হচ্ছে ওনার ওই এলাকার সম্পর্কে একটু বলে রাখলাম। ওনার একটা উপাধি আছে মুহিউদ্দিন, মুহিউদ্দিন মানে দিনের পুনর্জীবন দানকারী এরকম, বা দিনকে পুনরুজ্জীবিতকারী এরকম আর কি একটা অর্থ আসে। তো এই নামে উনি সর্বাধিক প্রসিদ্ধ, মুহিউদ্দিন আর নাওয়াবী এরকম সংক্ষেপে বলে আর কি। কিন্তু ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা তার নিজের জীবদ্দশাতে এটা পছন্দ করেন নাই। ইমাম নাওয়াবী তার নিজের জীবদ্দশাতে এটা পছন্দ করেন নাই। ইমাম সাখাওয়ী রাহিমাহুল্লাহ তাআলা অনেক বড় মুহাদ্দিস ছিলেন, উনি নববী রাহিমাহুল্লাহ জীবনে লিখেছিলেন। তো উনি ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য উল্লেখ করেছেন যে যে আমি এটা কারোর জন্য বৈধ করি নাই যে সে আমাকে এই লকাব মহিউদ্দিন ব্যবহার করবে। এর কারণ হচ্ছে উনি বলতেন যে দিন জীবিত, এটা কারো কারো ইয়ে না, মুখাপেক্ষী না যে তা কারো দ্বারা এটাকে আবার জীবিত হইতে হবে, দিন এমনি জীবিত, এটা আলাদাভাবে এটা বলার কিছু নেই। এরপরে আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করতে পারি ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলার বংশধারা। ওনার পরিবারের মধ্যে বাপ দাদার মধ্যে বড়সড় কোনো আলিমের পরিচয় পাওয়া যায় না, আর ওনার যেহেতু পরে সন্তানও ছিল না, ব্যাস ওনার এখানেই খতম। কাজে বোঝা যায় যে ওই রকম বড় ইলমি পরিবার থেকে আসেন। প্রাচীন আলিমদের অনেকে, যেমন আলে কুদামাতে যারা ছিলেন বা আলে তাইমিয়া অর্থাৎ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার বংশধারা, এগুলো হচ্ছে বড় বড় ইলমি বংশ। যেমন আপনারা যে ইবনে তাইমিয়াকে চিনেন হয়তো, তাকিউদ্দিন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, ওনার বাবা অনেক বড় আলিম ছিলেন, উনিও ইবনে তাইমিয়া। ওনার দাদাও বড় আলিম ছিলেন, ওনার দাদা হচ্ছে মাজিদউদ্দিন ইবনে তাইমিয়া। এটা হচ্ছে একটা বড় ইলমি খানদান। এরকম অনেকগুলো ইলমি খানদান বিভিন্ন সময় পাওয়া যায়। তো ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলার বিষয়টা এরকম না, ওনার বাবার ক্ষেত্রে এরকম কিছু জানা যায় না। তবে ওনার বাবা অনেক বড় জাহেদ ছিলেন, দুনিয়া বিমুখ ব্যক্তি ছিলেন, পরহেজগার ব্যক্তি ছিলেন, আল্লাহর ওয়ালি ছিলেন, এটা আলিমরা অনেকে বলেছেন। যেমন আলাউদ্দিন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলার ছাত্র ছিলেন আলাউদ্দিন ইবনে আত্তার রাহিমাহুল্লাহ তাআলা, উনি হচ্ছেন আলী বিন ইব্রাহিম। তো উনি ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলার অনেক ঘনিষ্ঠ ছাত্র ছিলেন এবং তিনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কিতাবও রচনা করেছেন, এটা পরে একসময় আলোচনা করব। উনার ইমাম নববী রাহিমাহুল্লাহ সম্পর্কে উনার আলোচনায় সবচেয়ে বলা যায় যে সবচেয়ে নির্ভরযোগ্য। তো উনি বলছেন ওনার পিতার ব্যাপারে, ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলার পিতার ব্যাপারে, তিনি হচ্ছেন শাইখুজ জাহিদ আল ওয়ারা ওয়ালিউল্লাহ, যে তিনি হচ্ছেন এরকম প্রবীণ ব্যক্তিত্ব যিনি দুনিয়া বিমুখ, পরহেজগার এবং আল্লাহর ওয়ালি। এখানে শাইখ মানে ইলমি শাইখ হিসেবে আর কি। তো মূলত ওনার পিতা শরফ বিন মুররি রাহিমাহুল্লাহ তাআলা, উনি ছিলেন একজন ব্যবসায়ী, উনি দোকানে জিনিসপত্র বিক্রি করতেন, কিন্তু উনি ওনার পরহেজগারিতা, ওনার দুনিয়া বিমুখতা অনেক ছিল, পোষিত ছিল। এই জন্য যাহির রাহিমাহুল্লাহ কানা শাইখান মুবারাকান, তো তিনি এরকম বরকতপূর্ণ শাইখ ছিলেন। ইমাম যাহির রাহিমাহুল্লাহ তাআলা ওনার ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলেছেন, এবং উনি ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলার পর পর্যন্ত বেঁচে ছিলেন। নববী রাহিমাহুল্লাহ 676 হিজরিতে মারা গেছেন, ওনার বাবা মারা গেছেন 685 হিজরিতে, এবং যখন উনি মারা যান ওনার বাবা, তখন এমনকি মানুষ তার গায়েবানা জানাজাও পড়েছে। ওনার খ্যাতি তার এই দুনিয়া বিমুখতা, পরহেজগারির জন্য এরকম ছিল। ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন। তাহলে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখি, খেয়াল করি যে উলামার জীবন থেকে যে একটা শিক্ষার বিষয়,
আমরা অনেক সময় চাই আমাদের সন্তান অনেক বড় আলিম হোক, দুনিয়া বিমুখ ব্যক্তি হোক, অনেক দিনের জন্য অনেক কিছু করুক, বড় ইমাম হোক, এটা আমরা তো চাই। এক তো হয় যে বাবা মা তারা নিজেরা বড় আলেম হোক, আলেমা হোক, তার ফলে তাদের একটা সংসর্গের ফল সন্তানের উপর দিয়ে যায়। এটা যদি নাও হয়, তারপর একটা সমাধান কিন্তু আছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে নিজেরা যদি পরহেজগার হতে পারি, নিজেরা যদি আল্লাহ তাআলার ওয়ালিদের অন্তর্ভুক্ত হতে পারি, তাহলে আল্লাহ তাআলা তৌফিক দিলে আশা আছে যে আমাদের যে প্রভাব সন্তানের উপর পড়বে, সেটা সন্তানও তার দ্বারা উপকৃত হবে, এবং আমিও পরবর্তী সময়ে সন্তান যদি বেঁচে থাকে আমাদের মৃত্যুর পরে, তাহলে সন্তানের আমলের মাধ্যমে যেমন উপকৃত হব, এমনকি সন্তান যদি অনেক দিনই ইলমি কাজ করে যায় তাহলে উপকৃত হবে। দেখেন ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা তার বাবারও আগে মারা গিয়েছেন। এটা আমি পরে এক সময় বলবো যে নওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা বেসিক্যালি ওনার বাবার উপার্জনের উপরই সারা জীবন নির্ভরশীল ছিলেন। কিন্তু আহ, আহ, উনি যে কাজগুলো করে গেছেন এর দ্বারা তো তার বাবা উপকৃত। আমরা আজকে তার বাবার কথা পড়ছি, বড় কোনো আলেম হিসাবে না, একজন অনেক বড় ইমামের জীবন বাবা হিসাবে তার ব্যাপারে জানছি। এই জন্য যে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তাআলার উপরে এই প্রভাবটা কিভাবে পড়লো, তার যে পরহেজগারিতা, তার যে তাকওয়া করতে গেল, কিভাবে এলো, তখন আমরা দেখি যে তার বাবা এমন ব্যক্তিত্ব ছিলেন, মাশাআল্লাহ, তার প্রভাব আমরা তার মধ্যে দেখি। তার বাবার ক্ষেত্রে এটা প্রসিদ্ধ যে তিনি তার যে দোকানের ব্যবসা বাণিজ্য এগুলো যখন পরিচালনা করছেন, তখনও তিনি কোরআন তেলাওয়াত কখনো ছাড়তেন না। তিনি সবসময় এর মধ্যে সময় করে করতেন। আমাদের অবস্থা হচ্ছে এরকম যে আমরা তো একদিক দিয়ে ধরলে একদিক দিয়ে চলে যায়। এমনকি তিনি হালাল খাদ্য গ্রহণ এর ব্যাপারে খুব উৎসাহ দিতেন পরিবারকে। যেন সুনান তিরমিজির একটা হাদিস আছে, যেখানে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, যে হে মানুষেরা, হে লোকেরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন ফাকাল, এবং আল্লাহ তাআলা নবীদেরকে, তার রাসূলদেরকে যা আদেশ দিয়েছেন, মুমিনদের তাই আদেশ দিয়েছেন। বলেছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম, যে হে আমার রাসূলগণ, তোমরা পবিত্র থেকে পবিত্র বস্তু খাও, হালাল খাও এবং নেক আমল করো, এবং তোমরা যা করো সেই সম্পর্কে আমি অবগত। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে আমার হে ঈমানদাররা, তোমরা তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা থেকে যা হালাল সেগুলো খাও, যা পবিত্র, মিনাত তাইয়্যিবাত, যা পবিত্র তা থেকে খাও। তো এই হাদিসের বাস্তব প্রয়োগ আমরা ওনার জীবনে দেখি। এই হাদিসের পরে আপনারা খুব বিখ্যাত একটা অংশ আপনারা হয়তো জানেন যে আল্লাহ রাসূল একজন ব্যক্তির আলোচনা করেছে, ইউতিলুস সাফারা, যে অনেক লম্বা সফর করেছে, আশআসা আকবারা ইয়াবুজ্জু ইয়াদাহু ইলা সাবাই ইয়া রাব্বি ইয়া রাব্বি, একদম আলুথালু বেশ আসমানের দিকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আমার রব, হে আমার রব, ওয়া মাতআমহু হারাম, এবং তার খাবার হচ্ছে হারাম, ওয়া মাশরাবুহু হারাম, এবং তার পানীয় হচ্ছে হারাম, ওয়া মালবাসাহু হারাম, এবং যা পরে আছে এটা হারাম, ওয়া গুযিয়া বিল হারামি, তার দেহ লালিত পালিত হচ্ছে হারাম খাদ্য দিয়ে, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এরপর তার দোয়া কিভাবে কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। তো এই হাদিসের বাস্তব প্রয়োগ আমরা ওনার পিতার জীবনে দেখি। তিনি নিজে আলহামদুলিল্লাহ হালাল উপার্জন করেছেন, হালাল খেয়েছেন, সারা জীবন সন্তানকে লালন পালন করেছেন, এবং সন্তানের ইলম অর্জনের প্রতি মনোনিবেশ করেছেন, নিজের সবসময় নেক আমল উপর থেকে। অনেক মানুষ আছে মনে করে যে আমি কামাই করতে থাকি, ছেলে পেলেকে দিব, সে মাদ্রাসাতে পড়বে বা ভালো ইনস্টিটিউশনে পড়বে, সে অনেক বড় ওলি আল্লাহ হয়ে যাবে। এটা আসলে হয় না ভাই, নিজের মধ্যে প্রয়োগ আনা লাগবে। আমার নিজের জীবনে যদি প্রয়োগ না থাকে, আমার সন্তান কোথেকে পাবে? আমার সন্তান যদি দেখে, আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকে যদি সে দেখে যে আমি সময় পেলে কোরআন নিয়ে বসি, ধরেন আমি তো আলহামদুলিল্লাহ কিছুটা দিনী কাজের সাথে যুক্ত আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। অনেকে হয়তো এইভাবে নাই, অনেকে হয়তো বিভিন্ন জব করছেন, হ্যাঁ, অন্যান্য হালাল জবে আছেন বা ব্যবসায় আছেন, আলহামদুলিল্লাহ, সবগুলোর মধ্যে খায়ের আছে, আল্লাহ তাআলা উম্মাহকে সবকিছু দিয়েছেন। এখন ধরেন আপনি আল্লাহ তাআলার মেহেরবানিতে হালাল চাকরি করেন বা হালাল ব্যবসা করেন, আপনি বাসায় যে সময়টা থাকেন, সকালবেলা সালাত আদায় করছেন, এরপর তিলাওয়াত করছেন, তাফসীর পড়ছেন, সন্তানের সাথে মাঝে মাঝে আলোচনা করছেন, বা তারা অন্তত দেখছে আপনি হালাল হারাম মেনটেন করছেন, পর্দা মেনটেন করছেন। এটা দেখতে দেখতে সন্তান যখন বড় হবে, তার মধ্যে একটা প্রভাব তো পড়বে, এবং সেটাকে যদি তার মধ্যে তাকওয়ার বীজটা বুনে দেওয়া যায়, তো তাহলে সে এটা দ্বারা প্রভাবিত হবে, ফলে আল্লাহ তাআলার মেহেরবানিতে তার কল্যাণ হবে ইনশাআল্লাহ তাআলা। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলার ছোটবেলার ঘটনা যারা বর্ণনা করেছেন, তারা বলেছেন যে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা ছোটবেলাতেই তেলাওয়াতের প্রতি খুব আগ্রহী ছিলেন, খুবই আগ্রহী ছিলেন। অনেক অল্প বয়সে উনি কোরআন হিফজ করেছেন। একদম ছোটবেলায় যখন অন্যরা তাকে খেলতে নিয়ে যেতে চাইতো, তিনি খেলতে চাইতেন না। উনি অনেক সময় কান্না করে দিতেন, এবং তিনি চাইতেন যে তিনি পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। তো ফলে
তাকে কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে, কোরআন হিফজ করতে চাইতেন, হিফজ করার ক্ষেত্রে তাকে এই ছাড়টা পরিবারকে দিতেই হয়েছে অনেকটা, যে আচ্ছা ঠিক আছে তুমি এটাতে যত বেশি পারো ফোকাস করে, এবং উনি এটা করেছেন। উনি সময়কে ছোটবেলা থেকে অপচয় করেননি। কোরআনের সাথে রিলেশন কেন আসলো? যখন আমি ওনার পিতার জীবনে পড়লাম তখন আমি বললাম আচ্ছা এটা হচ্ছে ইস্যু। যেহেতু তার বাবা আলহামদুলিল্লাহ তিনি এমনভাবে জীবনযাপন করেছেন যে যখন তিনি দোকানের কাজ করছেন তখন উনি, যখন ওনার তেলাওয়াত সুযোগ হয়েছে উনি তেলাওয়াত করেছেন, বা ওনার বর্ণনাকারী ভাবে বর্ণনা করছে যে উনি ওনার তেলাওয়াত কখনো তরক করতেন না। এটা থেকে বোঝা যায় যে ওনার এই অভ্যাসটা নিশ্চয়ই ওনার ছেলে ছোট থেকে দেখেছেন, এবং এবং ওই যে হালাল খাওয়া এবং এর ফলে যে দোয়া কবুলের বারাকা, এটার প্রভাবটা আমরা তার জীবনের মধ্যে দেখি। এটা আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা যেন আমাদের সন্তান লালন পালনের ক্ষেত্রে এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখি ইনশাআল্লাহ তাআলা। ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলার জন্ম হয়েছিল মুহররম মাসে, মাঝামাঝি 10 দিনের এক সময়। আচ্ছা তারিখ নিয়ে একটু আছে, একটু খেলাফ আছে, যাই হোক। তো ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা উনি যখন অনেক ছোট, এখানে একটা ঘটনা ইন্টারেস্টিং অনেক আলোচনা করেন, সেটা হচ্ছে এই শাইখ ইয়াসিন বিন ইউসুফ আল মারাকিশি রাহিমাহুল্লাহ তাআলা ওই সময়ের অনেক বড় আল্লাহর ওলি হিসাবে প্রসিদ্ধ ছিলেন, ওই সময় বড় আলিম হিসাবে বা আল্লাহ তাআলার গ্রহণযোগ্য বান্দা হিসাবে মানুষ ওনাকে চিনত। তো উনি একবার ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলাকে এক সময় দেখেছিলেন যে তিনি খেলতে যেতে চাচ্ছেন না, ওনারাকে বাচ্চারা নিতে চায়, উনি খেলতে যাচ্ছেন না, বরং তারা জোর করছে দেখে তিনি কাঁদছেন। এবং ওই সময় ইয়াকরাউল কোরআন ফি তিলকাল হাল, তিনি ওই সময় কোরআন তিলাওয়াত করছিলেন, সুবহানাল্লাহ। তো এটা যখন দেখলেন তখন শাইখ ইয়াসিন বিন ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলার অন্তরে তার প্রতি মুহাব্বত তৈরি হয়ে গেল। তো তিনি তাকে গিয়ে, তার বাবাকে গিয়ে বললেন যে আমি এটা মনে করি যে এই যে বালক, সে এক সময় তার জামানের লোকদের মধ্যে সবচেয়ে বড় আলিম এবং সবচেয়ে বড় জাহেদ দুনিয়া বিমুখ ব্যক্তিত্ব হবে। তো তার বাবা খুব মেজড হয়ে গেছেন, আচ্ছা আপনি জ্যোতির্বিদ নাকি, জ্যোতিষী নাকি? তো তিনি বলছেন যে না জ্যোতিষী না, এবং এটা আল্লাহ তাআলা আমার মনে ঢেলে দিয়েছেন। তো কারণ উনি এটা দেখেছেন, দেখে বুঝেছেন না এই যে ছেলে এরকম স্বভাব যার, আশা করি সে এরকমই একজন কেউ হবে। এবং আল্লাহ তাআলা আসলে এটাকে বাস্তবায়ন করেছেন, কারণ মানুষ আল্লাহ তাআলা মুমিনকে ফিরাসাত বা দূরদৃষ্টি দেন। এইটার জন্য জ্যোতিষী হওয়া লাগে না, দূরদৃষ্টি দিয়ে মুমিন অনেক সময় আলহামদুলিল্লাহ অনেক কিছু বুঝে ফেলে, অনুভব করে আসলে। তো উনি ওইভাবে করেছেন, ওনার বাবাকে ওটা বলেছেন, আলহামদুলিল্লাহ ওনার বাবা বিষয়টাকে আমলে নিয়েছেন। তো তিনি, তার বয়স যখন 18, তখন তার বাবা তাকে দামেস্ক নিয়ে আসেন তার ইলম অর্জনের জন্য। এবং সিরিয়া প্রিডমিনেন্টলি শাফিঈ, হাম্বলিও আছে বাট প্রিডমিনেন্টলি শাফিঈ, ওখানে শাফিঈ বেশি। সিরিয়া ওই সময় এমন একটা জায়গা ছিল যেখানে শাফিঈ, হানাফি, মালিকি এবং হাম্বলি 4 ফিকহের উলামাই ছিলেন। 4 ফিকহের উলামা ওখানে কাজ করতেন আলহামদুলিল্লাহ, প্রত্যেক ফিকহের আলিম পাওয়া যেত, বাট প্রিডমিনেন্টলি শাফিঈ ছিলেন, ওনার পরিবারের সমস্ত শাফিঈ হয়ে থাকবেন। তো তিনি একদম মৃত্যুর আগে দামেস্ক ছাড়েন এবং নাওয়া চলে যান, ওখানেই মারা যান। কিন্তু তখন উনি দামেস্কে আসলেন, সুবহানাল্লাহ। তো দামেস্কে ওনাকে যখন নিয়ে আসা হলো, তিনি প্রথমে কোথায় পড়বেন এটা একটা ওনার জন্য একটু ক্রিটিক্যাল বিষয় ছিল। ওনাকে প্রথমে নিয়ে আসা, ওনার বাবা যখন নিয়ে আসেন, উনি ওই যে মসজিদে উমাবি, দামেস্কের খুব প্রসিদ্ধ মসজিদ, এইখানে উনি প্রথমে আসেন। এখানে যিনি ইমাম ছিলেন তিনি হচ্ছেন শাইখ জামাল উদ্দিন আব্দুল কাফি বিন আব্দুল মালিক বিন আব্দুল কাফি আদ-দিমাশকি রাহিমাহুল্লাহ তাআলা। তো তিনি বড় ফকিহ ছিলেন, বড় আলিম ছিলেন, এবং ওখানকার ছিলেন, ইমাম ছিলেন দামেস্ক মসজিদের। তার সাথে ওনার প্রথম মোলাকাত হয়। তিনি তার ইলমের প্রতি আগ্রহ, এগুলো সবকিছু দেখে তাকে আরেকজনের সাথে পরিচয় করান। তিনি হচ্ছেন তাজউদ্দিন আব্দুর রহমান বিন ইব্রাহিম রাহিমাহুল্লাহ। তিনি অনেক বড় ফকিহ ছিলেন, তিনি অনেক বড় আলিম ছিলেন। তো ওনার সাথে পরিচয় হয়। তো তাকে পড়াশোনার জন্য কোথায় রাখবেন, এটা একটা জায়গার একটা ইস্যু ছিল। উনি ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা ওনার একদম শুরুর দিকে একটা জায়গা ছিলেন, এটা হচ্ছে সোয়ারিমিয়া, দামেস্কের একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসা তো সোয়ারিমিয়া। তো এইখানে সমস্যা ছিল, যেখানে থাকার জায়গা ছিল না, ওনার থাকার জায়গার সমস্যা ছিল। তো পরে ওনাকে আরেকটা জায়গায় আরেকটা মাদ্রাসা নেওয়া হচ্ছে, রাওয়াহিয়া বলে এটাকে, মাদ্রাসা তো রাওয়াহিয়া। উনি সারা জীবন, ইমাম নবী রাহিমাহুল্লাহ সারা জীবন মাদ্রাসা তো রাওয়াহিয়াতে ছিলেন। উনি কেন রাওয়াহিয়াতে ছিলেন এটা নিয়েও আমি একটা ঘটনা পড়েছি, যেটা বেশ ইন্টারেস্টিং। সেটা হচ্ছে সেটা ইমাম ইয়াফিঈ রাহিমাহুল্লাহ তাআলা, শাফিঈ মাযহাবের একজন বড় ফকিহ ইমাম ইয়াফিঈ, উনি এটা বর্ণনা করেছেন। হচ্ছে যেটা এই রাওয়াহিয়াতে একে তো উনি থাকার জায়গা পেয়েছিলেন, আরেকটা হচ্ছে ওখানে খাবারের ছাত্রদের জন্য একবেলা মানে খাবার একটা মিল দেওয়া হতো দৈনিক।
তো সেইটার কারণে উনি ওখানে ছিলেন। এক পর্যায়ে উনি এটা ছেড়ে দেন, পুরোপুরি পিতা যা টাকা পাঠাচ্ছেন ওই খাবারের উপর নির্ভরশীল হয়ে যান। উনি ওখান থেকে পরে খাওয়া খেতেন একটু শুরুর দিকে, এই কারণে ওখানে ছিলেন, কারণ এখানে ওনার একটা আবাসনের জায়গাও ছিল এবং আলহামদুলিল্লাহ খাবারের একটা ব্যবস্থা ছিল। তো এখানে আরেকটা বিষয়, ইমাম নবী রাহমাতুল্লাহ উনি 18 বছর বয়সে দামেস্কে এসেছে আমি বললাম, আর উনি পড়ানো শুরু করেছেন কত বছর বয়সে জানেন? 24 বছর বয়সে। তার মানে বয়স সবসময় ফ্যাক্ট করে না একজন মানুষ ইলমের ক্ষেত্রে। 24 বছর বয়সে উনি পড়ানো শুরু করেছেন, সেটা করেছেন আশরাফিয়া মাদ্রাসায়। যদিও থাকতেন রাওয়াহিয়াতে, আমার যদিও খেয়াল আছে, কিন্তু উনি পড়াতেন আশরাফিয়াতে। তো এটা হচ্ছে ওনার পড়াশোনার জীবন। তো এর মধ্যে আরেকটা বিষয় আলোচনা করা যেতে পারে, ওনার হজ। ইমাম নবী রাহমাতুল্লাহ জীবনে কয়বার হজ করেছেন? একবারের কথা জানা যায়, উনি যখন নাওয়াতে ছিলেন ওনার বাবার সাথে উনি হজ করেছেন, এবং পরে আরেকবারের বর্ণনাও পাওয়া যায়। এবার আসেন ওনার ইলম অর্জনের আলাপ আলোচনায়। ইমাম নবী রাহমাতুল্লাহ কিভাবে ইলম অর্জন করেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা হিসাবে দেখলাম কয় বছর উনি পড়েছেন, 6 বছর, রাইট? এই 6 বছরের আলোচনা আরেকজন বড় ইমাম কুতুব আল ইউনিনি রাহিমাহুল্লাহ তাআলা উনি আলোচনা করছেন, হচ্ছেন মুসা বিন মুহাম্মদ আল ইউনিনি আল বালাবাকি রাহিমাহুল্লাহ তাআলা। উনি ইতিহাসবিদ ছিলেন। তো উনি এটা আলোচনা করেছেন ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি 6 বছর পড়াশোনা করেছেন, এবং কিভাবে পড়াশোনা করেছেন, 6 বছর কিভাবে পড়াশোনা করেছেন, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি ইলমকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, এবং উনি ওনার মাজমুতে আলী রাদিয়াল্লাহু তাআলার একটা কওল উল্লেখ করেছেন, এটা আমরা খেয়াল রাখি, আল আলিম আযম আজরাম মিনাস সাইমিল কাইমিল গাযী ফি সাবিলিল্লাহ, যে সিয়াম পালনকারী, রাতে কিয়াম পালনকারী অর্থাৎ কিয়ামুল লাইল পালনকারী এবং আল্লাহর রাস্তায় জিহাদকারীর থেকে একজন আলিম প্রতিদান সে বেশি পায়। কেন? কারণ একজন আলিম আসলে, এই যে 3টা বিষয় আমরা আলোচনা করলাম না, যে সিয়াম পালন করবে, তার সিয়াম ঠিক আছে কি নাই, ওখানে কি করা যায় কি করা যায় না, এটা সে কোত্থেকে জানবে? আলিম থেকে। সো তার ইলম, তার আমলও নির্ভরশীল হচ্ছে কার উপরে? একজন আলিম থেকে। ফর এক্সাম্পল, একজন আলিম, তার কাছে একজন সাইম বা সিয়াম পালনকারী এসে যদি মাসালা জিজ্ঞেস করে, সে যখন শিখিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ, ওই সিয়াম পালনকারী যা সিয়াম পালন করছে তার সব সে পাচ্ছে কিনা? পাচ্ছে। যে কায়েম, যে কিয়ামুল লাইল করতে চায়, সালাত আদায় করতে চায়, তার সালাতের মাসালা মাসাইল সে কোথায় শিখবে? একজন আলিমের থেকে। এবং ওইটার উপরে সে আমল করবে, তো আলিমটা সওয়াবের অধিকারী হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে যে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সে জিহাদই করছে নাকি সেটা আপনার ধরেন কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমে হয়ে যাচ্ছে, হালালি হচ্ছে না হারামি হচ্ছে, কিভাবে ডিফারেন্সিয়েট করবে? ওইটার জন্য তার যাইতে হবে কোথায়? একজন আলিমের কাছে। আলটিমেটলি ইলমের কাছেই তো সবকিছু ধরা। তো এই জন্য এই বিষয়টাকে ইমাম নবী রাহমাতুল্লাহ অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। উনি অত্যন্ত জুহুদের সাথে, অত্যন্ত পরিশ্রমের সাথে আলহামদুলিল্লাহ ইলম অর্জন করেছেন। ওনার জীবন, ওনার এই ইলমি জীবনটা আমাদের জন্য অনেক শিক্ষণীয় একটা বিষয়, অনেক শিক্ষণীয়। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা ইলম অর্জন করতে দিনে দর্স করতেন কয়টা জানেন? 12টা। একদিনে কয়টা? 12টা। ইমাম তাজকিরাতুল হুফাজে এবং ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ তাআলা ওনার এই বর্ণনাগুলো এনেছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা দিনে কয়টা দর্স করতেন? 12টা দর্স করতেন। সুবহানাল্লাহ। এবং এটা শুধুমাত্র জাস্ট পড়ে শুনে চলে যাওয়া না, আল্লাহ তাআলা তার সময় কি পরিমাণ বারাকা দিয়েছেন। উনি ঘুমাতেন খুব কম, আমরা এটা আলোচনায় পড়বেন ইনশাআল্লাহ। উনি অনেক কম ঘুমাতেন। উনি সাধারণত সজাগই থাকতেন ম্যাক্সিমাম টাইম। খুব ঘুম আসলে একটু ঘুমাতেন। ওনার বাসা রুম ভর্তি বই ছিল, ওই বইয়ের মধ্যে অনেক সময় হেলান দিয়ে একটু ঘুমায় নিতেন, ব্যাস। এই কারণে হয়তো এই প্রচন্ড পরিশ্রমই ওনার জীবনের শক্তি অনেকটা নিঃশেষ করে দিয়েছে। কিন্তু আসলে কি, লম্বা জীবন মানুষের জন্য অত জরুরি না, যে পরিমাণ দরকার লম্বা আমল, গুরুত্বপূর্ণ এবং বড় মাপের আমল যদি করে যেতে পারেন, আল্লাহ তাআলা চাইলে যুগের পর যুগ এর সওয়াব আপনি পেয়ে যাবেন। অন্যদিকে 100 বছর বেঁচে আছেন, কোনো কাজ করতে পারেন নাই উম্মার জন্য, দিনের জন্য, কি লাভ? বরং এই 100 বছর জবাব দিতে জীবন শেষ হয়ে যাবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বিষয়টাকে হয়তোবা এভাবে দেখেছেন, এই জন্য উনি একদম যতটুকু সম্ভব পরিশ্রম করা উনি করেছেন। দিনে 12টা দর্স। এবং কিভাবে উনি এই যে কিতাবগুলো শুনেছেন দর্স, এর মধ্যে এগুলোর ব্যাখ্যা শুনেছেন, এগুলো শুদ্ধ করে নিয়েছেন। কারণ ওই সময় হলো কি, কিতাব আমাদের মতো এখন আলহামদুলিল্লাহ এত যে ভালো প্রিন্টেড কিতাব আমরা পাই, ওই সময় পাওয়া যেত। অনেক সময় আপনার যে নুসখা, আপনি যে কিতাবটা নিয়ে গেছেন, এটাকে তাসহিহ করতে হতো, শুদ্ধ করে নিতে হতো। আচ্ছা, এই জায়গায় ভুল আছে, কেটে ঠিক করে নিই, ওস্তাদ থেকে শুনে এরকম কাজ করতে হতো ওই সময়। এখনকার মতো আলহামদুলিল্লাহ, এখন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কিতাব আমরা পাই, একদম তাসহিহ করা, মুহাক্কিকরা তাসহিহ করে দিয়েছেন, বিশুদ্ধ করে দিয়েছেন। ওই সময় এটা এরকম ছিল না, তো এগুলো ঠিক করে নিতে হতো। উনি আবার গুরুত্বপূর্ণ তালিক করতেন, এর মধ্যে উনি টিকা লিখতেন, উনি নিজে বর্ণনা করেছেন যে আমি এর মধ্যে আমি যা পড়তাম, এগুলো যে সকল মুশকিলাত, যেসব ক্রিটিক্যাল জায়গাগুলো আসছে, এগুলো আমি টিকা দিতাম, এগুলো ব্যাখ্যা করতাম, কোনো জায়গায় ইবারত বা লাইন বোঝার
অস্পষ্টতা থাকলে ওইটাকে ইয়ে করে নিতাম, ওইটাকে ঠিক করে নিতাম যে কি হবে, এটার ব্যাখ্যা আসলে কি। তারপর হচ্ছে এটার যে শব্দ লুগা, ওইটাকে ভালো মতো বুঝে নিতাম। এগুলো সব উনি করে নিতেন এবং উনি বলতেন যে ওয়া বারাকাল্লাহু লি ফি ওয়াক্তি ওয়া ইশতিগালি ওয়া আ'আনানি আলাইহি, যে আল্লাহ তাআলা আমাকে বারাকা দিয়েছেন আমার ওয়াক্তে, আমার সময়ে, আমার যে পরিশ্রমে, আমার যে আমরা যে এঙ্গেজমেন্টটা এটার মধ্যে, এবং আমাকে সাহায্য করেছেন এই বিষয়ে। কিরকম উনি দাস করতেন, ছোট ছোট না, খুব ক্রিটিক্যাল বিষয়। যেমন আল ওয়াশিদ কিতাবের উপর 2টা দর্স করতেন। তারপর হচ্ছে আল মুহাজ্জাব শাফিঈ ফিকহের খুবই গুরুত্বপূর্ণ কিতাব, এবং এটার উনি ব্যাখ্যা লিখেছেন আল মাজমু শারহুল মুহাজ্জাব। এটা শাফিঈ ফিকহের স্টিল খুবই গুরুত্বপূর্ণ কিতাব, মানে উনার যে ব্যাখ্যাটা, তো মূল কিতাবটা উনি ওই সময় দর্স করছেন। তারপর হচ্ছে আল জামু বাইনা সহিহাইন, সহিহ বুখারী মুসলিম একত্রিত করে একটা কিতাব আছে আল জামু বাইনা সহিহাইন, এটার উপরে। তারপর সহিহ মুসলিমের উপরে করতেন একটা। তারপর আছে ইবনু জানি, ওনার একটা কিতাব আছে। ইবনু জানি রাহমাতুল্লাহ হচ্ছে আপনার উসমান বিন জানি আবুল ফাতাহ নাহউই, উনি হচ্ছেন আরবি নাহু বা ব্যাকরণের অনেক বিখ্যাত আলিম। ওনার একটা কিতাব ছিল নাহু আল্লাম, এটার উপর উনি দার্স করতেন। তারপর হচ্ছে ইসলাহুল মান্তিক বলে একটা কিতাব ছিল ইবনু সিক্কিতের, এটা হচ্ছে আপনার লুগা আরবি ভাষার উপর একটা কিতাব। তারপর হচ্ছে আরবি সরফ, আরবি যে এটাকে কি বলে শব্দ গঠন বিদ্যা, এটার উপর উনি কিতাব, এটার উপর দর্স করতেন। উসুলের ফিকহের উপরে, ফিকহের মূলনীতির উপরে আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব ছিল আল্লাম, সেটার উপরে। কখনো কখনো ইমাম গাজালির একটা কিতাব আছে আল মুনতাখাব, এটাও একটা উসুলের কিতাব, তো এটার উপরে। তারপরে আসমাউর রিজাল, দেখেন ভাষা নিয়ে দর্স করছেন, ফিকহ নিয়ে দর্স করছেন, হাদিসের উপর দর্স করছেন। এরপর আসমাউর রিজাল, যেটা হচ্ছে হাদিসের তাহকিকের জন্য, হাদিসের সনদ যাচাই করার জন্য যে জ্ঞানটা লাগে, সেটার উপর উনি দর্স করছেন। সুবহানাল্লাহ। উসুলুদ্দিন অর্থাৎ তাওহীদের উপরে, আকীদার উপরে একটা দর্স করছেন এভাবে। তো আলহামদুলিল্লাহ এতগুলো বিষয় উনি দর্স করেছেন এবং আল্লাহ তাআলা ওনাকে এরকম বারাকা দিয়েছেন, উনি এইভাবে এটা পড়তে পেরেছেন। আমাদের তো এটা আসলে মনে হয় যে সামর্থ্যের ঊর্ধ্বে, শুনতেই মনে হয় যে আল্লাহ কিভাবে সম্ভব। আল্লাহ তাআলা আসলে এই বারাকা দিয়েছেন, এবং আল্লাহ তাআলা যখন কাউকে বারাকা দেন তার জন্য কোনো ব্যাপার আলহামদুলিল্লাহ হয় না। তো এর ফলে উনার এইরকম ইলম হয়েছে, আমরা পরবর্তী পর্যায়ে দেখি যে উনি এই এত বিশাল বিশাল কিতাবাদি উনি রচনা করেছেন। আমি বলেছি যে ইমাম নবী রাহিমাহুল্লাহর জীবনে যদি আমরা আলোচনা করতে চাই, অনেক অনেক আলোচনার প্রয়োজন হবে, কিন্তু এত দূর তো আমরা যেতে পারবো না, কারণ সময়েরও একটা সংক্ষিপ্ততা আছে। নয়তো উনার জীবনী নিয়ে আসলে একটা আমাদের সেমিনারের মতো হওয়া উচিত। আমি কিন্তু একদম ভূমিকাতে আছি, খেয়াল করে দেখেন একটা লম্বা সময় আমরা পার করে এসে পড়েছি। আমরা এটা ইনশাআল্লাহ তাআলা অনেক বেশি টানবো না, আমরা খুব প্রয়োজনীয় কিছু বিষয়ের আলোচনা শেষ করে ওনার জীবনের সমাপ্তি টেনে দেব আলোচনা আর কি। এবং উনি জীবন যাপন করতেন কিভাবে, যেমন আমি বলেছি যে উনি খুবই নিজেকে খুব ইয়ে রাখতেন, বিমুক্ত রাখতেন দুনিয়াবী বিষয় থেকে, ইলমের মধ্যে একদম ডুবে ছিলেন, এবং দুনিয়া বিমুখ জীবন যাপন করার খুব চেষ্টা করতেন। ওই সময়কার প্রধান কাজী ছিলেন সুলাইমান আযরাই। উনি একবার ঈদের সময় ইমাম নবী রাহিমাহুল্লাহর সাথে দেখা করতে গেলেন। তিনি দেখলেন যখন ইমাম নবী রাহিমাহুল্লাহ অলরেডি অনেক বড় আলিম। আমি এর আগে বলেছিলাম, আপনাদের খেয়াল আছে যে উনি আশরাফিয়াতে ওস্তাদ হিসেবে জয়েন করেছিলেন। একসময় উনি আশরাফিয়ার প্রধানও হয়েছেন, বেশ কিছু বছর পরে উনি আশরাফিয়ার প্রধানও হয়েছিলেন। তো উনি অনেক বিখ্যাত আলেম হয়েছেন ওই সময়। তো তখন এই প্রধান কাজী ওনার সাথে দেখা করতে গিয়েছিলেন ঈদের দিন। তো উনি তখনও একদম কোনো মাংস ছাড়া জাস্ট ঝোল খাচ্ছেন। তো সুলাইমান ওনাকে খাওয়ানোর জন্য তার ভাইকে দিয়ে ভালো কিছু মাংস মিষ্টি এগুলো আনিয়েছেন, ইমাম নবী রাহিমাহুল্লাহ খেতে রাজি হয়নি। তো সুলাইমান জিজ্ঞেস করছেন যে আমার ভাই সমস্যা কি, হারাম? তিনি বলছেন যে না, কিন্তু এটা হচ্ছে জালেমের খাবার। চিন্তা করেন, ইসলামী আইন কিন্তু। আর আমাদের এখনকার সেকুলার লয়ের যারা জাজ হয়, এদের সাথে উঠতে বসতে গেলে আমাদের অনেকে তো আল্লাহ মাফ করেন, মানে এমন অবস্থা হয় যেন বিশাল কিছু করে ফেলতেছিল না। ইসলামী আইন চলছে দেশে, কিন্তু ওই সময়কার কাজীদের মধ্যে জুলুম দেখা যাচ্ছিল। সেটার কারণে ইমাম নবী রাহিমাহুল্লাহ এই কথা বলছেন যে না, এই জন্য খাচ্ছি না যে খাবারটা হারাম, এই জন্য খাচ্ছি না যেটা হচ্ছে জালেমের খাবার। এবং এটা উনি মুখের উপর বলে দিচ্ছেন এরকম দৃঢ়তার সাথে। তো উনি এরকম ব্যক্তি ছিলেন সুবহানাল্লাহ। ওনার নিজস্ব উপার্জন হিসাবে খুব কিতাব, কি বলে, অনেক টাকা পয়সা এরকম তেমন কিছুই ছিল না, খুবই সাদাসিধা জীবন ছিল। বলেছে যে তার বাবা যে অ্যামাউন্ট পাঠাতেন ওটা দিয়ে উনি চলতেন, এবং ওনার যেটা জীবনের পজিশন ছিল সেটা কিতাব, ওনার অনেক কিতাব ছিল। উনি যে ঘরের মধ্যে থাকতেন, একটা বড় রুম ছিল ওনার যেই রাহাবিয়াতে, উনি ওইটার মধ্যে ওনার যা যা কিতাবাদি এগুলো সবকিছু নিয়ে উনি থাকতেন। এবং ওনার ওই সময়কার বলা হয় শাফি ফিকহের উপর, শুধু শাফি ফিকহের উপরে প্রায় 100-র মতো বই ওনার কাছে ওই সময় ছিল। এর মধ্যে প্রখ্যাত বইও ছিল, খুব রেয়ার বইও ছিল, সবই ছিল।
এবং এই কারণে উনি যখন কিতাব লিখলেন আল মাজমু, এই কিতাবটা উনি শেষ করতে পারেন নাই, ওনার পরে শাফিদের অনেক বড় ইমাম ছিলেন তাজউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ তাআলা, উনি কাজীউল কুযাত ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, কিন্তু উনি প্রথম এটা উনি এটা সমাপ্ত করতে চেয়েছেন, কিন্তু ওই মানে করতে পারবেন এটা উনি এক্সকিউজ জানিয়েছিলেন। কেন? কারণ ওনার কথা হচ্ছে যে পরিমাণ কিতাব ইমাম নববীর কাছে ছিল এটা আমার কাছে নাই। চিন্তা করেন যে ওনার কিতাবের কালেকশন ছিল আলহামদুলিল্লাহ এরকম। তো এখানে আরেকটা বিষয় বোঝা উচিত যে আলিমের বড় সম্পদ হচ্ছে কিতাব। এখন আপনি ধরেন ইলমের সাথে সম্পৃক্ত, আপনার ঘরে কোনো কিতাবই নেই এবং আপনার সংগ্রহেও কোনো কিতাব নেই, এবং কিতাব যা পড়েছেন মনে করেন পড়েন আর বেঁচে দেন, দেন আপনার হাতে আসলে কিছু থাকবে না, তাই না? একজন আলিমের জন্য জরুরি হচ্ছে তার কিতাব থাকা, যতটুকু সম্ভব কিতাব রাখতে হবে। কারণ এখানে 100 কিতাবের কথা বলা হচ্ছে, 100 খণ্ড কিন্তু না, মনে করেন একটা কিতাব তার 30টা খণ্ড, এভাবে কিন্তু না, 100টা আলাদা আলাদা কিতাব। আল্লাহ তাআলা ওনাকে এই ওয়াসাত দিয়েছেন কিতাবের বিষয়ে, যে আলহামদুলিল্লাহ উনি কিতাবগুলো সংগ্রহ করেছেন বলেই উনি এত বড় বড় কাজ করতে পেরেছেন। তো আপনি যখন ইলমের জন্য বড় কাজ করতে যাবেন, কিতাবের সাথে রিলেশন রাখতে হবে, নিজেকে পড়তে হবে। তো এখানে একটা বড় খেদমা যে একজন আলিমের নিজের থাকা দরকার কিতাব, এবং যারা ইলমি কাজ করে দুনিয়াতে আলহামদুলিল্লাহ বড় বড় কাজ যেসব আলিমরা করেছেন প্রত্যেকেরই বিশাল বিশাল নিজস্ব পার্সোনাল লাইব্রেরি আছে, যারা করেছেন আলহামদুলিল্লাহ। দেশের মাদারিসগুলোতে যেমন ভালো মাদ্রাসা ভালো লাইব্রেরি হওয়া উচিত, এমনি যারা আলহামদুলিল্লাহ দিনই কাজ করেন, যারা ইলমি কাজ করেন তাদেরও হওয়া উচিত। এটা আমাদের এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার, যাদের ইলমের সাথে রিলেশন আছে এবং আমরা চাই যে আমাদের সাথে রিলেশন হোক। যারা আলহামদুলিল্লাহ এখানে দর্শে আছেন, অনেকে একসময় পড়তে চাইবেন, জীবনকে এগিয়ে নিতে চাইবেন, তাদের উচিত কি পার্সোনালি নিজের যতটুকু সম্ভব আলহামদুলিল্লাহ কিতাবাদি কালেক্ট করা। তাহলে আপনার কিতাব থাকলে আপনি জীবনে কখনো কখনো উপকৃত হবেন। আমি এটা মাঝে মাঝে বলি, আমার এমনও কিতাব আছে 5-6 বছর পরে আলহামদুলিল্লাহ পড়েছি, কালেকশন করার পরে সুযোগ হয়নি, কিন্তু যখন পড়েছি আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছি। আগে বলা হতো এতটুকু উপকৃত হতাম না। আচ্ছা, এরপর আসেন ইমাম নবী রাহিমাহুল্লাহ কখনোই বিয়ে করেন নাই। এখন ইমাম নবী রাহিমাহুল্লাহ কেন বিয়ে করেন নাই, এটা নিয়ে অনেক আলেম অনেক কথাবার্তা বলেন। কারণ ইসলামে বিয়েটাকে গুরুত্ব দেওয়া হয়। কেউ কেউ অনেক ব্যাখ্যা করতে গেছেন, যে শেখ আব্দুল ফাত্তাহ বুগুদ্দার রাহিমাহুল্লাহ বড় লম্বা চড়া ব্যাখ্যা লিখেছেন, ওনার একটা কিতাব আছে এই বিষয়ে, যারা অবিবাহিত আলিম আছেন ওনাদের জীবনের একটা কিতাব আছে। তো ওখানে উনি অনেক ব্যাখ্যা লিখেছেন। আসলে অবিবাহিত আলিমদের আমি আমার নিজের পক্ষ থেকে একটা পয়েন্ট একটু বলি, সেটা হচ্ছে হ্যাঁ, আমাদের একজন ভাই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন যে ফিজিক্যাল লাইব্রেরির চেয়ে ভার্চুয়াল লাইব্রেরি বেশি ইজ ট্রু। এখন সমস্যা কোথায়? যেমন ভার্চুয়াল লাইব্রেরিতে আপনি আচ্ছা বলি, ফিজিক্যাল লাইব্রেরির বেনিফিট কোথায়? ফিজিক্যাল লাইব্রেরি যখন আপনার কাছে আলহামদুলিল্লাহ থাকবে, এটা সত্য যে আপনার জায়গা কম, মানে অনেক কম জায়গায় অনেক কিতাব তো আপনি রাখতে পারবেন না, রাইট? তো এই হিসেবে ভার্চুয়াল লাইব্রেরি অনেক ক্ষেত্রে খুব কার্যকর, এখন ফিজিক্যাল লাইব্রেরিতে আপনার কাছে যে কিতাবটা থাকবে, আপনি যখন বেছে বেছে নেবেন, খেয়াল করেন, আপনি যখন বেছে বেছে নেবেন, আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা প্রকাশনের ভালো মহাক্কাক কপি নিতে পারবেন। ফর এক্সাম্পল আমি আপনাদের একটা উদাহরণ দেব। যেমন ধরেন আমার পিছনে এখানে আছে, এটা হচ্ছে জাদুল মাআদ, হচ্ছে তোহফাতুল হাওয়াদি, এই দুইটা নুসখা হচ্ছে আপনার মুআসসাসাতুর রিসালাহ বাইরুতের, দাম অনেক বেশি, এই অসাধারণ নুসখা। অনেকগুলো নুসখাকে তারা খুব সুন্দর মতো বিশ্লেষণ করে পারফেক্ট নুসখাটা নিয়ে আসছে। তারপর হচ্ছে ওইটাতে আমাদের টিকাগুলো আছে, এটা খুব গুরুত্বপূর্ণ টিকা, এবং এই টিকা দিয়ে আপনি অনেক হেল্প পাবেন। তো এই বিষয়গুলো আপনি যখন ভার্চুয়ালি নিতে যাবেন, আপনার যখন যারা পিডিএফ করে তাদের মানসিকতার উপর নির্ভর করে থাকতে হবে, যে তাদের হাতে যা আছে সেই অনুযায়ী তারা করছে। আবার যারা পিডিএফ করে সবসময় ভালো পিডিএফ আপনি অনেক সময় পাবেন না, স্ক্যান খারাপ থাকে একটা, তো আরেকটা হলো তারা যে কপি তাদের কাছে পেয়েছে ওইটা করে। এখন আপনি যদি ভালোটা খুঁজেন এটা অনেক সময় পাবেন না, এটা হলো বাস্তবতা, যেটা আপনি সরাসরি যখন ভালো লাইব্রেরিতে যাবেন নিজে দেখবেন তখন আপনি নিতে পারবেন। 1 2 নাম্বার হলো আমার পার্সোনাল অপিনিয়ন বলি এটা, সেটা হচ্ছে আমি এই কপি, পিডিএফ কপি, স্ক্যান কপি এগুলো পড়ে না মনে রাখতে পারি না, আমার মানে মাথার উপর দিয়ে চলে যায়। আমি যখন হার্ড কপি পড়ি আলহামদুলিল্লাহ আমার মনে থাকে ভালো, তো দ্যাটস ওয়াই আমি হার্ড কপি খুব প্রেফার করি। এবং আমি দেখেছি সব আলিমই কম বেশি হার্ড কপি প্রেফার করেন, আল্লাহ আলম, হয়তো সবার ওই ইউজার এক্সপিরিয়েন্স একরকম। আমি একজন শুধু ব্যতিক্রম বেশি, পাকিস্তান একজন আলিমের, উনি খুব পছন্দ করে। থার্ড হলো হার্ড কপি আপনি দাগাইতে পারবেন। ফোর্থ হচ্ছে হার্ড কপিতে আপনি টিকা লিখতে পারবেন। এটা খেয়াল রাখেন, পৃথিবীর অনেক বড় বড় আলিমের অনেক বড় বড় কিতাব যেটা পরবর্তী যুগে আমরা পেয়েছি, বেসিক্যালি উনি লেখেন নাই, কি করেন নাই, লেখেন নাই, টিকা লিখেছেন পাশে। আমার নিজের কাছে এখন পাণ্ডুলিপি আছে, আমি দেখাচ্ছি না, আলহামদুলিল্লাহ হানাফিকের অনেক প্রাচীন একটা কিতাবে। এই কিতাবের মূল যে কিতাবটা, এটা আমার কাছে যে কিতাবটা, এটা মূল কিতাব না, মূল কিতাবটা হলো ওই সাইড লাইনে যেটা ওখানে লেখা হয়েছে, ওটা যিনি লিখছেন উনি এইভাবে সাইড লাইনে লিখছেন, সাইড লাইন দিয়ে উনি যে টিকা লিখেছেন এটাই একসময় বড় প্রখ্যাত কিতাব হয়েছে। এরকম অনেক অনেক কিতাব আপনারা বিভিন্ন সময় অনেক আলিমের জীবনীতে পাবেন, যারা অন্যান্য আলিমদের কিতাবের সাইড লাইন দিয়ে গুরুত্বপূর্ণ যে নোট লিখেছেন, এটা জীবনে অনেক উপকার আছে, নিজেরও আসছে অন্যদেরও আসছে। যতদিন বেঁচে ছিলেন নিজের তো আসছে আলহামদুলিল্লাহ, যখন মারা গেছেন মানুষ দেখেছে এটা একটা উপকারী বিষয়, একসময় এটাকে ছাপিয়ে দেওয়া হয়েছে, ওটা একটা বড় কিতাব হয়েছে, এরকম অনেক হয়েছে। 4টা পয়েন্ট গেল। 5 নাম্বার পয়েন্ট হলো অনেক সময় এই যে আপনি যে সফট কপি দেখছেন এগুলো আপনি পাবেন না,
পাবেন না বলতে আমি একটা উদাহরণ দিই। একটা সময় অনলাইনে বাংলাতে বাংলা ইসলামী বই ওনার পিডিএফ পাওয়া যেত না। তারপর একটা সময় আসলে অনেক ভালো ভালো পিডিএফ এর লাইব্রেরি হয়ে গেল। আমরা অনেক পিডিএফ ওই সময় নামাইলাম। তারপরে যেটা হলো, বাংলাদেশের প্রকাশক যারা তারা গণহারে পিডিএফ এর বিরোধিতা শুরু করলো। গণহারে সবাই বললো যে আমরা এগুলো হালাল করবো না, ইত্যাদি ইত্যাদি। তো তখন যারা পিডিএফ ওয়ালা তারা কি করলো, ওদের ওই ওয়েবসাইটগুলো হয় ডাউন করে দিল, অনেকের আবার টাকাও ছিল না, পেমেন্ট দিতে পারেনি, তো সব একসাথে হয়ে গেল। এখন আপনি বাংলাতে সার্চ করে ওই রকম ভালো মানের লাইব্রেরি অনলাইনে ওয়েবসাইট আকারে পাবেন না। টেলিগ্রামে কেউ কেউ দেয়, এটা তো আর ওই প্রকাশকরা পছন্দ করছেন, তাই না? তো যখন এরকম হঠাৎ করে হাওয়া হয়ে যাবে, যেমন ইংরেজিতে একটা ভালো লাইব্রেরি ছিল, জেড লাইব্রেরি, ওটা একটা হাওয়া হয়ে গেল, এফবিআই ওখানে বন্ধ করে দিল, তখন আপনি হঠাৎ করে সব বই, মানে কালকে আপনার মনে হচ্ছে আমার অনেক বই আছে, আমি তো কাল পরশু নামে নিব, পরে হঠাৎ করে দেখলেন সব হাওয়া হয়ে গেছে। এটা বড় লস না? অনেক বড় লস। তো এরকম অনেকগুলো বিষয় থাকে। আর 6 পয়েন্ট হচ্ছে নিজের চোখ বাঁচাবেন। চোখ বাঁচানো জরুরি। আপনি যত বেশি ডিজিটাল জিনিসের দিকে তাকিয়ে থাকবেন, চোখের ক্ষতি হয় অনেক বেশি। আমি পড়ে দেখেছি, আলহামদুলিল্লাহ, আমার ইউজার এক্সপিরিয়েন্স হচ্ছে এটা, হার্ড কপি আপনি যত লম্বা সময় পড়েন তুলনামূলক কম ক্ষতি হয়, আমার অভিজ্ঞতা, যেটা যতটুকু এই ইয়েতে হয়, ডিজিটালে হয়। তো এই জন্য আমি খুব রেফারও করি যে অবভিয়াসলি সফট কপির চেয়ে হার্ড কপি অনেক ভালো। তবে আপনি সফট কপিতে অনেক হেল্প নিতে পারবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া, আমার কাছে অনেক পিডিএফ কালেকশন আছে, এটা আমার অনেক কাজে আসে। ইভেন আপনাদের এই যে আজকে ক্লাসে যে আমি নোট করছি, এটা দামেস্কের দারুল কুতুবের একটা কিতাব থেকে আমি হেল্প নিয়েছি। আমি একটা না, বেশ কয়েকটা কিতাব থেকে হেল্প নিয়েছি। তারপরে বিশেষভাবে একটা কথা বলছি, যেটা দামেস্কের দারুল কুতুবের একটা কিতাব, তো এর আমার কাছে হার্ড কপি নাই, আমি সফট কপি থেকে হেল্প নিয়েছি, তো হেল্প আসে আলহামদুলিল্লাহ, অবভিয়াসলি। বাট আপনি যখন অনেক ভালো মতো একটা বইকে অনেক ভালো মতো আত্মস্থ করতে চাইবেন, এটা হার্ড কপি থাকা দরকার। তো এই জন্য মাঝে মাঝে আমি কিতাব ছাপাই নেই। কিছু কিতাব আছে, বাংলাদেশে অনেক কিতাবই আসে না, ম্যাক্সিমামই আসে না, গুটি কয়েকই আসে। আমার একটা বই দরকার, ভালো বই, আমি কি করি, ওটা ছাপিয়ে পরে হেল্প নিয়ে। তো আলহামদুলিল্লাহ, এখানে আলোচনা আপাতত এখানে শেষ করি, পরে আগে এবার আসি আমরা ওই যেটা বলছিলাম, যেমন নবী রাহিমাহুল্লাহ তাআলার বিয়ে নিয়ে খেলা আছে, আমরা বলছিলাম যে অনেকে একটা ব্যাখ্যা করতে গিয়েছেন, যেমন শেখ আব্দুল ফাত্তাহ বুগদার রাহিমাহুল্লাহ তাআলা এবং আরো অন্যান্য আলিমদের আমি ব্যাখ্যা দেখেছি, অনেক ব্যাখ্যা করেছেন। হয়েছে যেটা, এটা যারা করেন ওনারা ওনাদের ফিকহি অবস্থান থেকে করেন। যেমন শেখ আব্দুল ফাত্তাহ বুগদার রহমাতুল্লাহ যেহেতু হানাফি ছিলেন, আরো অন্যান্য আলিমরা অমুক মাযহাবের, তো ওনারা ওনাদের মতো একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। তো সমস্যা হচ্ছে যেটা আসলে আমাদের একটু মনে রাখতে হবে যে সাধারণত অবিবাহিত আলিমদের পরিমাণটা ইউজুয়ালি শাফিঈদের মধ্যে বেশি। তাদের মধ্যে বেশি আমরা দেখি শাফিঈদের মধ্যে বেশি। হাম্বলীদের মধ্যে কাউকে পাওয়া যায়, কিন্তু ওনারা হচ্ছে এরকম মুস্তাহিদ টাইপের ব্যক্তি, যেমন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা। তো ওনারা কি মনে করেছেন আল্লাহু আ'লাম, বাট শাফিঈদের একটা পয়েন্ট আমাদের সামনে আছে। যেমন একটা তো হচ্ছে এটা যে স্ত্রী হক আদায় করতে না পারা, যদি হক আদায় করতে না পারেন তাহলে বিয়ে করবেন কেন, এটা গুনার বিষয় হয়ে যাবে না? এই কারণে অনেকে করেন না। যেমন শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা সময় পান নাই, উনি হক আদায় করতে পারবেন না মনে করেছেন। বাট মুখ্য ইস্যুটা যেটা, শাফি মাযহাবের একটা ফিকহি অবস্থান আছে। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহর কিতাব আল মাজমু শারহুল মুহাজ্জাবে একদম শুরুতে প্রথম খণ্ডের 35 পৃষ্ঠাতে আলোচনা করেছেন যে উনি বলছেন যেটা সবকিছু ওয়াহাদা কুল্লুহু মুওয়াফিকুন লিমাযহাবিনা ফাইন্না মাযহাবানা আন্না মান লাম ইয়াহতাজ ইলা নিকাহি উস্তুহিব্বা লাহু তারকুহু ওয়াকাযা ইন ইহতাজা ওয়া আজিজা আন মুআনাতিহি। উনি বলছেন যে আমাদের মাযহাবে বিষয়ে একমত, এবং আমাদের উলামা যারা মাযহাবের, এবং আমাদের অবস্থান হচ্ছে এটা, সেটা হচ্ছে যে বিয়ের মুহতাজ না, যার বিয়ের প্রয়োজনীয়তা নাই, আপনার বিয়ের কোনো আকাঙ্ক্ষা তৈরি হয় না, দরকার নেই, আপনি পড়াশোনা নিয়ে পড়াশোনা নিয়ে বিজি, আপনি ধরেন অন্যান্য দিনই কাজ নিয়ে খুব বিজি, দিনই কাজ নেই, এবং আপনার কোনো প্রয়োজনীয়তা নেই, আপনি যদি করেন আপনার আকাঙ্ক্ষা নাই। আসলে ওনার কথা হচ্ছে যে যার মানে মেহতাজ ইলা নিকাহি, যে বিয়ের মুহতাজ না, বিয়ের মুখাপেক্ষী না, বিয়ের তার প্রয়োজন নেই, তার জন্য মুস্তাহাব হচ্ছে এটা ত্যাগ করা। একই রকম ভাবে কেউ যদি বলে যে আসলে বা কেউ যদি দাবি করে যে তার সেটা আসলে অক্ষম, এটার খায় খরচ দিতে, খরচ টরচ আলো যা যা লাগে আনার সঙ্গে এগুলো দিতে সে অক্ষম, এটা তার পক্ষে সম্ভব না, তো সেক্ষেত্রে তার জন্য একটা মুস্তাহাব, কারণ ওই ক্ষেত্রে থেকে একটা গুনার মধ্যে পড়ে যাবে যদি হক আদায় করতে না পারে। তো কাজেই তখন এটা তারক করা, বিয়েটা না করাটাই তাদের শাফি আলিমদের, এটা হচ্ছে মুস্তাহাব, এটা তাদের মাযহাবের মত। এবং এরপর উনি এটা দলিল উল্লেখ করছেন দুইটা হাদিস থেকে, এটা হচ্ছে সহিহাইনে, সহিহ বুখারী মুসলিমে আছে, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান হিয়া আদারু আলা রিজালি মিনান নিসাই, আমি পুরুষদের জন্য আমার পরে নারীদের থেকে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না। প্রথম। দ্বিতীয় হাদিস সহিহ মুসলিমের আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদরা ফাইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুনা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এটা হলো যে দুনিয়ার বর্ণনা, দুনিয়া হচ্ছে একটা একটা সবুজ শ্যামল সুস্বাদু একটা জিনিস। তো তারপর গিয়ে বলছেন যে ফাত্তাকুদ দুনিয়া, কাজে দুনিয়াকে ভয় করো, দুনিয়া থেকে বেঁচে থাকো, ওয়াত্তাকুন নিসা,
এবং ওয়াত্তাকুন নিসা, নারীদের থেকে বেঁচে থাকো। ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, কারণ প্রথম ফিতনা বানি ইসরাঈলের মধ্যে ছিল নারীদের মধ্যে, নারীদের মাধ্যমে বা নারীদের দ্বারা। তো এই দুটি হাদিস উনি দলিল দিয়েছেন যে শাফিঈদের অবস্থান হচ্ছে এই যে যদি, কারণ এটা ফিতনা দিয়ে বোঝায়, ফিতনা মানে কি, ফিতনা দিয়ে নেগেটিভ বুঝবে না, ফিতনা মানে পরীক্ষা, ফিতনার আবেদনিক অর্থটা এখানে হচ্ছে পরীক্ষা, অর্থাৎ নারী একটা বড় পরীক্ষা, কারণ এটা আপনার দায়িত্ব, সন্তান এটা কোরআনে যেমন সম্পদকে পরীক্ষা বলা হয়েছে, সন্তানকে পরীক্ষা বলা হয়েছে, নারী একটা পরীক্ষা, কারণ এটা আপনার দায়িত্ব, একজন পুরুষের উপর দায়িত্ব। তো এখন একজন ব্যক্তি সে এটার মোহতাজ না, তার প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নেই, সে পড়াশোনা নিয়ে এত বেশি, এখন সে এই দায়িত্বটা যদি নেয় তাহলে সে এই দায়িত্বটা পালন করতে পারবে না, সে গুনাহগার হবে, তাই না? আবার তার যদি সক্ষমতা না থাকে, অর্থ সম্পদ না থাকে, বা শারীরিক সক্ষমতা না থাকে, মানসিক সক্ষমতা না থাকে, তখন সে কি করবে? সে বিয়ে করলে গুনাহগার হবে, কারণ হকটা আদায় করতে পারবে না। তো তখন তার জন্য মুস্তাহাব সেটা করবে না। নবী রাহিমাহুল্লাহ তাআলা সম্মতের উপর আমল করে থাকবেন, এটা আমার ধারণা। আচ্ছা, তো এখান থেকে আমরা ওনার বিয়ের ব্যাপারে একটু আলোচনা করে ফেলাম এই সুযোগে। তো এখান থেকে আমাদের এটাও বোঝা উচিত সেসব ভাইদের যারা আলহামদুলিল্লাহ বিয়ে করতে উতলা হয়ে থাকে, ইমাম নবী রাহিমাহুল্লাহ একজন জীবনী কার, ইমাম নববীর একজন জীবনীকারও এই পয়েন্টটা ওখানে উল্লেখ করেছেন। আমি এটা একটু ইনার আর্শেল বলে, সেটা হচ্ছে যে কাজেই যারা বিয়ে করতে উতলা হয়ে থাকেন তাদের এটা বোঝা উচিত যে ভাই বিয়ে করাটাই শেষ কথা না, ভাই হক আদায় করতে হবে, তো বউয়ের হক আদায় করতে হবে না? বউয়ের শারীরিক হক শুধু আছে এরকম না, মানসিক হক আছে, তার আর্থিক হক আছে, তাই না? তার একটা পার্সোনাল স্পেস দরকার, আলাদা থাকার জায়গা, খাবার দাবার যা যা দরকার, এগুলা পর্দার বিষয়, এগুলো কিছুই করতে পারতেছে না। আমাদের অনেক ভাই আছে আগে থেকে আগ্রহ হয়ে যায়, আর ভাই বিয়ে করে বউকে নিয়ে থাকবেন কোথায়? থাকার অত জায়গা দরকার, তো অতটুকু যোগ্যতা অর্জন করেন, আপনার যে হক যতটুকু, অতটুকু যদি আপনি যোগ্যতা অর্জন করেন, যতটুকু দিতে পারবেন দেন, আলহামদুলিল্লাহ আপনি বিয়ে থাকেন, ভেরি গুড। বাট যদি না হয়, আপনার দ্বারা হক আদায় করার সুযোগ না থাকে, তাহলে ওই হাদিস অনুযায়ী আপনার কাছেই সিয়াম পালন করেন। তো ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা সম্ভবত এই কারণে বিয়ে করেন নাই। ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলাকে নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে চলে আসবে, সেটা হচ্ছে ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলার আকীদা। এখন ওনারা নিয়ে আলোচনা করলে প্রত্যেক আলেমদের নিয়ে, প্রাচীন আলেমদের নিয়ে আলোচনা করতে গেলে আকীদার আলোচনাটা চলে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এই প্রসঙ্গে প্রথম কথা হচ্ছে এই যে ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলার আসলে আলাদাভাবে আকীদার উপর কোনো কিতাব আছে এরকম জানা যায় না। একটা কিতাব ওনার দিকে মানসুব করা হয়, এটা সহিহ না, এটা সহিহ না, কাজে এটা আমাদের আলোচনার দরকার নেই। ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলার আকীদা বিষয়ক কিছু আলোচনা আমরা কোথায় কোথায় পাচ্ছি, ওনার সহিহ মুসলিমের শারহে, ওনার ফিকহের কিতাবাদিতে কিছু কিছু আলোচনা আছে। ইমাম আল ইয়াফিঈ, শাফিঈদের বড় ইমাম আল ইয়াফিঈ এবং তাজউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা দুইজন বলছেন যেটা, সেটা হচ্ছে আন্নাহু আশআরিয়ুন, ইমাম নবী রাহিমাহুল্লাহ ছিলেন আশআরি আকীদার উপরে। এবং ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে ইন্না মাযহাবাহু ফি সিফাতি সামঈয়্যাহ আসুকুত ওয়া ইমরারুহা কামা জাআত। তো ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা আকীদা সম্পর্কে ইমাম যাহাবী বলছেন যে ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলার আকীদা আসলে এরকম আসমা ও সিফাতের বিষয়ে, যে এটা হচ্ছে উনি চুপ থাকতেন, যেভাবে এসছে সেভাবে চালিয়ে দিতেন। রুব্বামা তাআওয়ালা কালিলান ফি সহিহ মুসলিম, সহিহ মুসলিমের ব্যাখ্যায় উনি কখনো কখনো তাওয়িল করেছেন। তবে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা এই কথার উপর আপত্তির সুযোগ আছে, কারণ ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ যেটা বলেছেন এটা সঠিক, যে ওয়া তাওয়িলু কাসীরুন ফি কালামিহি, ওনার যে কালাম উনি যা বলেছেন তার মধ্যে আসলে তাওয়িল অনেক বেশি, অল্প নয়। আচ্ছা, এখন কথা হলো এই জায়গাতে একদমই ইন এ শর্ট, এটা নিয়ে অনেক লম্বা চড়াই আলোচনা আমরা যাব না, প্রয়োজন নেই। ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা আসলে তাওয়িল করেছেন এবং কম করেন নাই, ভালোই করেছেন, যেহেতু উনি আসলে আশআরীদের আকীদাগত দিক দ্বারা একটু প্রভাবিত ভালোই ছিলেন। তো এক্ষেত্রে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আকীদার ক্ষেত্রে ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা বেসিক্যালি আলোচনা করেছেন দুইজন ইমামের উপরে। উনি প্রাচীন দুইজন ইমামের উপর একটু বেশি নির্ভর করেছেন, যেহেতু ওনারা দুইজন আশআরী ছিলেন, উনি ওর দ্বারা প্রভাবিত হয়েছেন। একজন হচ্ছে আল কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ তাআলা, কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ তাআলা 544 হিজরিতে মারা গেছেন, 476 হিজরিতে জন্ম, 544 হিজরিতে মৃত্যু। খ্রিস্টীয় হিসাবে 1083 খ্রিস্টাব্দে জন্ম, 1149 খ্রিস্টাব্দে মারা গিয়েছেন কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ তাআলা। উনি মাগরিবের, উত্তর আফ্রিকার অনেক বড় আলিম ছিলেন, হাদিসের ইমাম ছিলেন, ফিকহের ইমাম ছিলেন। তারপর ওনাকে বলা হয় যে আ'লামুন নাস বিকালামিল আরব, আরবদের কথাবার্তা যে এগুলো দ্বারা উনি সবচেয়ে বড় আলেম ছিলেন। ওয়া আনসাবি, এবং তাদের যে নসব, ওয়া ইয়ামিহিম, তাদের যে ইতিহাস, তাদের যে বংশধারা, বংশল থেকে, এগুলো উনি অনেক বড় আলেম ছিলেন। তো উনি অনেক বিখ্যাত কিতাব লিখেছেন, আশ-শিফা, ইসলামী ফাউন্ডেশন অনুবাদ আছে, দেখবেন আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা। তারপর হচ্ছে আপনার সহিহ মুসলিম একটা ব্যাখ্যা আছে, এগুলো উনি করেছেন, অনেক বিখ্যাত কাজ উনি করেছেন। মালিকি মাযহাবের বড় আলিম ছিলেন। এবং আরেকজনের দ্বারা উনি প্রভাবিত হচ্ছেন, তিনিও মাগরিবেরই, তিনি হচ্ছেন আল মাজারি রাহিমাহুল্লাহ তাআলা।
তার জন্ম 453 হিজরিতে, মারা গেছেন 536 হিজরিতে, ইংরেজিতে 1061, মৃত্যু 1141। এই মাজারি রাহিমাহুল্লাহ তাআলা, ওনার নাম হলো মোহাম্মদ বিন আলী আত-তামিমি আল মাজারি। মাজারি কেন? উনি যে জায়গাতে থাকেন সেকিলা, সিসিলি, এখন আধুনিক সিসিলি, এখানে একটা জায়গা ছিল, এটার নাম হচ্ছে মাজজারা। এখানের জন্ম হওয়ার কারণে হচ্ছে মাজারি। উনি মুহাদ্দিস ছিলেন, মালিকি ফকিহ ছিলেন। তো এই দুজন আলেমী আশআরী যেহেতু ছিলেন, ওনাদের লেখা দ্বারা উনি অনেক বেশি প্রভাবিত হওয়ার কারণে উনি এই জায়গায় জায়গায় উনি তাদের তাবিলগুলো গ্রহণ করেছেন, কিন্তু সব জায়গায় করেন উনি, কোনো কোনো জায়গায় আবার ডিফারেন্ট দিকেও চলে আসছেন। যেমন সহিহ মুসলিমের ব্যাখ্যা, শারহুল মুসলিমে, এটা 17 নম্বর খণ্ডে 133 পৃষ্ঠায় তিনি বলছেন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি নাবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা ওয়ারাদা ফী হাযিহি আহাদিস মিন মুশকিল। এই যে মুশকিল হাদিসগুলোতে এই যে আল্লাহ রাসূল কি বুঝাতে চেয়েছেন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মুরাদ কি, উদ্দেশ্য কি, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। ওয়া নাহনু নুমিনু বিল্লাহি তাআলা ওয়া সিফাতিহি, আমরা আল্লাহ তাআলার উপর ঈমান রাখি, তার সিফাত, তার যে সিফাতগুলো, বৈশিষ্ট্যগুলো, এটা আমরা ঈমান রাখি। ওয়ালা নুশাব্বিহু শাইআন বিহি, এবং তার সাথে কোনো কিছুকে অনুরূপ সাব্যস্ত করি না। লাইসা কামিসলিহি শাইউন, কোরআনে আয়াত উনি উল্লেখ করছেন যে আল্লাহ তাআলার অনুরূপ কোনো কিছু নেই। ওয়া হুয়া সামিউল বাসীর, তিনি হচ্ছেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। ওয়া মা ক্বালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাবাতা আনহু ফাহুয়া হাক্কুন সিদক, আল্লাহ রাসূল যা বলেছেন তা প্রমাণিত এবং তা সত্য, তা হক। ফামা আদরাকনা ইলমাহু বিফাদলিল্লাহি তাআলা ওয়া মা খাফি আলাইনা আমান্না বিহি। তো এটার ইলম আমাদের নাই, এটা আসলে অ্যাকচুয়াল কি, অর্থাৎ এই সিফাতগুলো অ্যাকচুয়ালি কি বোঝায়, এটা আহলে সুন্নাহ জামাতের আকীদা, তো এটাই যে আমরা এটাকে বিশ্বাস করি, বাট এগুলোর অ্যাকচুয়ালিটি, এটার যে কাইফিয়াত, এটা যে স্বরূপ, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না জিনিসটা আসলে কি। তো উনি বলছেন যে এবং আমাদের থেকে এটার যে যা আমাদের কাছ থেকে এটা অজ্ঞাত আছে, যা আমাদের কাছে গোপন আছে, তিনি বলছে আমান্না বিহি, এগুলোর উপর আমরা ঈমান রাখি। ওয়া ওয়াক্কালনা ইলমাহু ইলাইহি সুবহানাহু ওয়া তাআলা, এবং এইটার ইলমকে আল্লাহ তাআলার কাছে সুপর্দ করি, অর্থাৎ এটা কাইফিয়ত, এটা স্বরূপকে আল্লাহ তাআলার কাছেই সুপর্দ করি। ওয়া হামালানা লাফজাহু আলা মা তুমিলা ফি লিসানিল আরাবিল্লাযী কুতিবনা বিহি ওয়া লাম নাকাতা আলা আহাদিম মা'নায়াহি বা'দা তানজিহি সুবহানাহু আন যাহিরিহি আল্লাযী লা ইয়ালিকু বিহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া বিল্লাহি তাওফীক। যে আর এটা এক কথায় যে এটার যে শব্দগুলো আসছে, এইটা আরবদের ভাষায় যা অর্থ হয় বাহ্যিক, এটা যে লফজ, এটার যে অর্থ আসে, এটা তো আমরা গ্রহণ করি। তিনি বলছেন যে যেটার মধ্যে দুইটা অর্থের সুযোগ থাকে, সেখানে আল্লাহ তাআলার এটার বাহ্যিক অর্থটা বলছেন যে আন যাহিরিহি আল্লাযী লা ইয়ালিকু বিহি সুবহানাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শানে যায় না, এমন বাহ্যিক অর্থটা আমরা এটা থেকে এটা থেকে পিউরিফাই করি আর কি, এবং ওই অর্থটা নেই যেটা যায়। এটা মানে সংক্ষেপে আমি একটু ব্যাখ্যা করে অনুবাদ করলাম, হুবহু শাব্দিক অনুবাদ না করে, এটা মাঝে বেটার আই থিংক সো। তো এইখানে একটু ডিফারেন্ট অবস্থান ওরা দেখা যাচ্ছে, যেটা আহলে সুন্নাহ জামাতের সাথে আসলে আসারি উলামায়ে কেরামের সাথে ওনার যায়। তো এখন এই একটা পয়েন্ট ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলার ক্ষেত্রে মনে রাখতে হবে যে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসে অনেক বড় আলেম ছিলেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট খিদমত করেছেন। তো স্বাভাবিক যে ওনার সব জায়গায় দুনিয়ার সব আলেমের সাথে তো সব পয়েন্টে মিলবে না, এটা স্বাভাবিক। তো আহলে সুন্নাহ জামাত আসারি উলামায়ে কেরামের যে অবস্থান, তার সাথে ওনার এই জায়গায় যে মিলছে না, এটার কারণে আবার অনেকে কি করে, ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা বা প্রাচীন আলেমদের ক্ষেত্রে অনেক ধরনের কথা বলে। মনে রাখতে হবে যে ওনার প্রেক্ষাপট বুঝতে হবে। উনি এমন এক সময় আসছেন যখন মিশরে যখন সিরিয়াতে আশআরি আলেমদের জয়কার চলছে, কারণ সালাউদ্দিন আইয়ুবীর সময় থেকে এটা হয়েছে যে আশআরি আকীদাগতভাবে আশআরি স্কুলকে দেশে সরকারিভাবে এটাকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয়েছে, এবং উত্তর আফ্রিকাতে যেটা হয়েছিল, মুওয়াহিদিনরা রীতিমতো তরবারির মাধ্যমে এই স্কুলকে, আকীদার ক্ষেত্রে এই স্কুলটাকে প্রচার করেছে। তো স্বাভাবিক উনি ওই সময় যা পেয়েছেন উলামার কাছ থেকে, সেটা উনি গ্রহণ করেছেন, এবং এক্ষেত্রে ওনার কোনো জায়গায় উনি একমত হয়েছেন আসারি উলামার সাথে, কোনো জায়গায় দ্বিমত করেছেন, আশারিদের মতো চলে গেছেন, আল্লাহু আলাম যে ওনার ইয়েতে কি ছিল। তবে অনেক আলেম এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেন, সেটা হচ্ছে উনি হয়তো এক্ষেত্রে চেঞ্জ হয়ে থাকতে পারেন পরবর্তী সময়। এটার উদাহরণ দিয়েছেন ওনারা এইভাবে, আপনাদের খেয়াল আছে আমি বলেছিলাম যে একজন ছাত্র আছে ইবনুল আত্তার রাহিমাহুল্লাহ, ইমাম আলাউদ্দিন আলী বিন ইব্রাহিম, উনি প্রসিদ্ধ হচ্ছে ইবনুল আত্তার শাফিঈ নামে রাহিমাহুল্লাহ তাআলা, 787 হিজরিতে মারা গেছেন। উনার একটা কিতাব আছে আল ইতিকাদুল খালিস মিনাশ শাক্কি ওয়াল ইনতিকাদ। এই কিতাবটা পুরোপুরি আসারি উলামায়ে কেরামের মানহাজে লেখা কিতাব। উনি ইমাম শাফিঈর ইমাম নববীর সবচেয়ে খাস ছাত্র। এই জন্য আলিমরা বলেন যে
খাস ছাত্র, যিনি তার ইলমকে ধারণ এবং বহন করেন, তিনি যেদিকে বলছেন ওইটা আসলে তার মূল আকীদা হওয়া উচিত। আল্লাহু আ'লাম, আল্লাহু আ'লাম। কিন্তু যদি আপনি দেখেন যে বাহ্যিকভাবে এই পয়েন্টগুলোতে ওনার সাথে আমার একমত না, এতে নিয়ে ওনার উপরে আক্রমণের কোনো সুযোগ নাই। আমি এক্ষেত্রে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা একটা কথা মনে করিয়ে দিতে চাই। কেননা আরবের একটা গ্রুপ আছে যাদেরকে হাদ্দাদিয়া বলা হয়। আল্লাহু আ'লাম, আমি নেম টেকিং পছন্দ করি না, বাট বলা হয় হিসেবে বললাম। তো ইনাদের অনুযায়ী এনাদের দ্বারা প্রভাবিত হয় অনেকে আছেন যারা প্রাচীন আলিমদের উপর অনেক কথাবার্তা বলে। আকীদাগত এই জায়গাতে আমরা একমত না, যেটা সঠিক বলে দিব। কিন্তু এটার কারণে উলামার উপরে আক্রমণ এমনকি তাকফিরের মতো ভয়ানক কাজ করার কোনো সুযোগ নেই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মাজমুউল ফাতাওয়াতে উল্লেখ করেছেন 35 নম্বর খণ্ডের 100 পৃষ্ঠায় যে আন্না উলামা আল মুসলিমিন আল মুতাকাল্লিমিন ফি দুনিয়া বিইজতিহাদিহিম, মুসলিম আলিমরা এই দুনিয়াতে তাদের ইজতিহাদ অনুযায়ী কথা বলেন। লা ইয়াজুজু তাকফিরু আহাদিহিম বিমুজাররাদি খাতাইন আখতাআহু ফি কালামি, তারা তাদের কথায় কোনো ভুল করার কারণে, সেটার কারণে তাদের উপর তাকফির করা, তাদেরকে কাফের বলা জায়েজ না। ওয়া হাযা কালামুন হাসানুন তাজিবু মুওয়াফাকাতুহু আলাইহি, যে এইটা একটা সুন্দর কথা এবং এটার সাথে আমাদের একমত হওয়া উচিত। ফা ইন্না তাসলিতাল জুহালি আলা তাকফিরি উলামাইল মুসলিমিন মিন আযমিল মুনকারাত, এবং এটা জাহেলরা আলিমদের উপর যে তাকফির করে, এটা সবচেয়ে বড় মুনকার, অপছন্দনীয় কাজগুলোর মধ্যে একটা। ওয়া ইন্নামা আসলু হাযা মিনাল খাওয়ারিজ ওয়া রাওয়াফিদিল্লাযিনা ইউকাফিরুনা আইম্মাতাল মুসলিমিন, এটার মূল নিহিত আছে সেই সব খারিজি এবং রাফিজি শিয়াদের মাঝে, যারা মুসলিম আলিমদেরকে তাকফির করে, তাদেরকে কাফের বলে। লিমা ইয়াতাকিদুনা আন্নাহুম আখতাউ ফিহি মিনাদ-দ্বীন, কারণ তারা মনে করেছে এই জায়গায় তারা দ্বীনের ক্ষেত্রে ভুল করেছে, কারণ শিয়ার এবং খারিজিরা কি করেছে, আলিমদেরকে তাকফির করেছে, কাফের বলেছে। وقد اتفق أهل السنة والجماعة على أن علماء المسلمين لا يجوز তাকফিরুহুম বিমুজাররাদিল খাতাইল মাহজ, আহলুস সুন্নাহ জামাত এই বিষয়ে একমত যে মুসলিম আলিমদেরকে তাদের ভুলের কারণে তাদের তাকফির করা যাবে না, কাফের করা যাবে না। বাল কুল্লু আহাদি ইউখাযু মিন কওলিহি ওয়া ইউতরাকু ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং প্রত্যেক ব্যক্তির কথাই কিছু কথা গ্রহণ করা যায়, কিছু কথা পরিত্যাজ্য। এটি স্বাভাবিক, মানুষের ক্ষেত্রে ব্যতিক্রম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির মধ্যে। ওয়া লাইসা কুল্লু মা ইউতরাকু বা'দু কালামিহি লিখাতাই আখাতাআহু ইউকাফফারু ওয়া লা ইউফাসসাক, তিনি বলছেন যে এবং এমন প্রত্যেক ব্যক্তি যার কিছু কথা গ্রহণ করা যায়, যার কিছু কথা তার ভুলের কারণে পরিত্যাগ করা যায়, তাকে তার ভুলের কারণে, যে ভুলটা উনি করেছে তার জন্য তাকে না কাফের সাব্যস্ত করা যাবে, আর না তাকে ফাসেক, অনেক বড় কবিরা গুনাহগার এরকম সাব্যস্ত করা যাবে। এটা আলোচনা জামাতের মূলনীতি। আমরা তাদের জন্য রহমতের দোয়া করি, আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিতে, তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে, তাদের মকবুলিয়াতের কারণে এত বড় বড় আমল তারা করে গেছেন, আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি মাফ করে। প্রত্যেকের কথা আছে, প্রত্যেকের ভুল আছে, দুনিয়ার কার ভুল নেই। আল্লাহ তাআলা এক একজনকে এক এক দিক দিয়ে পরীক্ষা নেন। এটার কারণে উলামায়ে কেরামের শানে যে ধরনের গুস্তাখি করা হয়, এটা গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। আচ্ছা, তো ওনার এই বিষয়ে চলে গেল। এরপরের পয়েন্ট, লাস্ট পয়েন্ট ইমাম নববী রাহিমাহুল্লাহ সম্পর্কে, সেটা হচ্ছে ওনার মাকাম, ওনার ফিকহের ক্ষেত্রে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা শাফি ফিকহের অনেক বড় ইমাম ছিলেন, যেমন আমরা আলোচনা করেছি। এবং একটা কথা বলা হয় যে শাফি ফিকহের, এটা মনে রাখবে, পরবর্তী জামানায় শাফিদের মধ্যে বেসিক্যালি সবচেয়ে বড় ইমাম দুইজন, আর নববী এবং আর রাফিঈ রাহিমাহুল্লাহ। এই জন্য অনেকে মনে করেন যে এমন এরকম কথা বলতে শুনেছি, যেটা তো না ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলার একক মত না। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলার একক মত জান্নাতুল গদমত না। ইমাম নববী যেটা বলেন এটা ইউজুয়ালি শাফি ফিকহ, ইউজুয়ালি ব্যতিক্রম থাকতে পারে। ইমাম নববী এবং ইমাম রাফিঈ যে মাসালায় একমত হন, সাধারণত শাফিদের এটা মূল মাসালা হয়। কোনো কারণ ওনাদের মধ্যে দ্বিমত হলে, যদি দলিল ধরেন চারটা শক্তিশালী হয়, ধরেন নববীর হলে নববীর, রাফিঈর হলে রাফির, মাসালা ওর দিকে চলে যাবে। দেখা গেল দলিল সমান সমান, অথবা দলিল যদি সমান সমান হয় তাহলে নববী প্রাধান্য পাবে, কারণ উনি বড় মুহাদ্দিস ছিলেন। যদি দলিল সমান সমান না হয়, দেখা যায় যে দুঃখিত যদি দলিল সমান সমান হয় তাহলে তুমি নববী প্রাধান্য পাবেন। আর যদি হয় এরকম যে দলিল উভয়ের কারণে কেউ উল্লেখ করে নাই কিতাবে দলিল, কিন্তু দলিল তোমরা জানেন, মাসাল উল্লেখ করেছেন, দলিল হয়তো পাওয়া যাচ্ছে না, এই জন্য যাচাই বাছাই করা যাচ্ছে না, তখনও নববী প্রাধান্য পাবে, কারণ উনি বড় ফকিহ এবং বড় মুহাদ্দিস। তো ইমাম নববী রাহিমাহুল্লাহ এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি শাফি ফিকহে, কাজে ওনার একক কথাই অনেক গুরুত্বের দাবি রাখে, এটা এরকম না যে কোনো একজন আলেম উনি যেন তেন কেউ, এরকম না। এই জন্য ওনাদের দুইজনকে, নববী এবং রাফিঈকে শাফিরা বলে আশ-শাইখাইন, দুই শেখ। হাদিসের ক্ষেত্রে যখন বলা হয় শাইখাইন, মানে বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ, যখন ইসলামিক খিলাফার ক্ষেত্রে খলিফাদের ক্ষেত্রে শাইখাইন বলা হয় আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা, শাফিরা যখন বলা হয় শাইখাইন, তাদের পরিভাষা, প্রত্যেকের আলাদা পরিভাষা আছে, তখন এটা দিয়ে বোঝানো হয় আর নববী এবং আর রাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা।
এরপর আসেন ওনার কিতাবে, উনি অসাধারণ সব বড় বড় কিতাবাদি লিখে গিয়েছেন। এর মধ্যে অবশ্যই আছে সহিহ মুসলিমের যে ব্যাখ্যা, যেটা আমরা একটু আগে আমি যেটা আলোচনা করছিলাম, এটা নাম হলো আল মিনহাজ শারহু সহিহ মুসলিম বিন আল হাজ্জাজ। এটা 18 খণ্ডের মতো, 18 খণ্ডের মতো, রাইট? তাহলে বোঝা যাচ্ছে যে কত বিশাল বড় ইলমি কারনামা উনি করে গেছেন। তারপরে ওনার আরো অনেক বিখ্যাত কিতাব আছে, যেমন আল আসকার, এটা বাংলায় রিসেন্টলি অনুবাদও হয়ে গেছে অনেকগুলো প্রকাশনী থেকে, আল আসকার নববী রাহিমাহুল্লাহ তাআলা কিতাব। তারপরে ওনার আরেকটা খুব গুরুত্বপূর্ণ কিতাব যেটা একটু আগে আমি বলছিলাম, সেটা হচ্ছে আল মাজমু শারহুল মুহাজ্জাব, আল মাজমু শারহুল মুহাজ্জাব। এই কিতাবটা শাফিঈ ফিকহের খুব গুরুত্বপূর্ণ কিতাব, এটাও ছোট না, এটা 9 খণ্ডের বড় সড়ো কিতাব, আল মাজমু শারহুল মুহাজ্জাব। এরপরে আমরা ওনার আরেকটা খুব বিখ্যাত কিতাব পাই, এটাও শাফিঈ ফিকহের গুরুত্বপূর্ণ কিতাব, এটার নাম হলো মিনহাজুত তালিবিন, মিনহাজুত তালিবিন। এটা তুলনামূলক ছোট বই, 370 পৃষ্ঠার বই, মিনহাজুত তালিবিন। ওনার আরেকটা গুরুত্বপূর্ণ কিতাব হচ্ছে রাউদাতুত তালিবিন, রাউদাতুত তালিবিন। এটা শাফিঈ ফিকহের খুবই গুরুত্বপূর্ণ কিতাব, রাউদাতুত তালিবিন। এটাও বড় কিতাব, 12 খণ্ডের কিতাব, রাউদাতুত তালিবিন। তো আমরা দেখছি যে এগুলো তো মাশাআল্লাহ ওনার বিশাল বিশাল কিতাব। ওনার তুলনামূলক ছোট কিতাব আছে, যেমন আল আরবাউনের কথা আমি বলেছি, আল আসকার, এগুলোর তুলনায় তুলনামূলক ছোট কিতাব। আমরা হাদিসের বিষয়ে আলোচনা করলাম, ফিকহের বিষয়ে আলহামদুলিল্লাহ ওনার কিতাবের কথা আলোচনা করলাম। ওনার বিভিন্ন ফাতাওয়াগুলোকে একত্রিত করেও একটা কিতাব আছে, এটার নাম হচ্ছে ফাতাওয়া আন-নাওয়াবী। এটা খুব বড় কিতাব না। তারপর হচ্ছে রিয়াদুস সালেহিন, আলহামদুলিল্লাহ, যেটা আমরা পড়তে যাচ্ছি ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আসমাউল লুগাতের দুঃখিত, ওনার একটা কিতাব আছে আপনার, এটা নাম হচ্ছে তাহযীবুল আসমাই ওয়াল লুগাত, তাহযীবুল আসমাই ওয়াল লুগাত। এটা আপনার 4 খণ্ডের কিতাব, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কিতাব, আসমা ও রিজালের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কিতাব, বিভিন্ন ব্যক্তির ইসলামী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবনীর এখানে আলাপ আলোচনা আছে আলহামদুলিল্লাহ। তো আমরা মোটামুটি এইটুকু পর্যন্তই রাখবো। ওনার কিতাব আলহামদুলিল্লাহ, কিতাবও অনেকগুলো, আসলে উনি অনেকগুলো কিতাব লিখেছেন সব মিলে, এবং খুব যে লম্বা সময় লাগিয়ে লিখেছেন এরকম না। যেমন ওনার যে সহিহ মুসলিমের ব্যাখ্যার কথা বলেছি, কতদিন লাগিয়ে লিখেছেন ধারণা আছে? 2 বছর। কতদিন লাগিয়ে লিখেছেন বললাম? 2 বছর, জাস্ট সুবহানাল্লাহ। এত বিশাল কিতাব 2 বছর লাগিয়ে লিখেছেন। কিভাবে উনি সময়কে কাজে লাগিয়েছেন, ওনার জীবন থেকে আমরা এই জিনিসটা দেখি, সময়কে কিভাবে কাজে লাগাইতে হয়। যদি ওটা আমরা ওনার জীবন থেকে শিখতে সক্ষম হই, এটাই আমাদের জীবনে একটা বড় পাওয়া হবে। আল্লাহ তাআলার মেহেরবানিতে যদি আমরা এটা পারি, সময়ের সর্বাধিক সদ্ব্যবহার করা, এজ মাচ এজ উই ক্যান, যতটুকু আমাদের পক্ষে সম্ভব। তো ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে উনি সাধারণত শাসকদের কাছে তো ওইভাবে যাইতেন না, বাট জনস্বার্থে উনি শাসকদের সাথে কখনো কখনো দ্বন্দ্বে লেগেছেন, এবং এইটাই একটা পর্যায়ে, আমি ইন ডেপথ আলোচনায় যাচ্ছি না, এরকম একটা ইস্যু হয় যখন তিনি খুব আপসেট হয়ে যান। ওই তৎকালীন যিনি শাসক ছিলেন আল মালিকুজ জহির বাইবার্স রাহিমাহুল্লাহ তাআলার সাথে, উনি অনেক বড় মুজাহিদ ছিলেন, বাট হয় অনেক সময় ভালো শাসকের সাথে ভালো আলিমের একটা সংঘাত হয়ে যায়। হয়েছে যেটা, যে মাসালা নিয়ে হয়েছিল, আল মালিকুজ জহির রাহিমাহুল্লাহ তাআলা, ওনার পক্ষে ব্যাকিং ছিল। ওই সময়কার যিনি হানাফি মুফতি ছিলেন দামেস্কের, উনি ওনার পক্ষে ফতোয়া দিয়েছেন, এবং আপনাকে মনে রাখতে হবে যে বাইবার্স রাহিমাহুল্লাহ তাআলা ফিকহে হানাফি ছিলেন, তো উনি ওই অনুযায়ী আমল করছিলেন। অন্যদিকে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা সামগ্রিকভাবে পুরা ফিকহ নিয়ে অন্যান্য আলিমদেরকে নিয়ে ওই যেই মাসালা নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল, সমস্যাটা হচ্ছিল, এটা নিয়ে জনস্বার্থে একটা গুরুত্বপূর্ণ বিষয়, উনি এটা নিয়ে অপোজ করেছিলেন। তো বাইবার্স রাহিমাহুল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করেন, এবং এটা নিয়ে ওনাদের মধ্যে একটা মনোমালিন্য হয়ে যায়, এবং ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা একসময় দামেস্ক ছেড়ে ওনার নিজের গ্রাম নাওয়াতে ফিরে যান, এবং ওখানে উনি মারা যান। আল্লাহ তাআলা তার প্রতি ভরপুর রহম করুন, তার গুনাহ খাতা মাফ করে দিন, তাকে জান্নাতের আলা মাকাম দান করেন, আমিন। তো 676 হিজরি মোতাবেক 1277 খ্রিস্টাব্দে উনি মারা গিয়েছেন 24 রজবে, 24 রজব রাতে, দুঃখিত 24 রজবে উনি মারা গেছেন, রাত না দিন এটা আমার খেয়াল নেই। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এর মাধ্যমে আমরা ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলার সংক্ষিপ্ত জীবনী আলোচনা করলাম। আমরা যে কিতাবটা ওনার পাঠ করতে যাচ্ছি তা হচ্ছে রিয়াদুস সালেহিন। এমনিতে তো কিতাব দেখলেই বুঝতে পারেন কিরকম কিতাব। এই বিষয়ে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা সিয়ার আলামিন নুবালায় 19 নম্বর খণ্ডে 340 পৃষ্ঠায় বলছেন যে নাসআলুল্লাহ ইলমান নাফি, আমরা আল্লাহ তাআলার কাছে ইলমুন নাফি চাই। তাদরিমান ইলমুন নাফি, উপকারী ইলম কি তুমি জানো?
তারপর উনি ব্যাখ্যা করছেন। একটা হচ্ছে যে যেটা আল্লাহ তাআলা কোরআনে নাযিল করেছেন। দুই হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ব্যাখ্যা করেছেন, ফাসসারাহু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওলা ওয়া ফি'লা, কথার মাধ্যমে এবং কর্মের মাধ্যমে আল্লাহ রাসূল যেটা ব্যাখ্যা করেছেন কোরআনের যে ইলমকে, এবং আহ, এবং ওই বিষয়ে কোনো নাহি আসে না, কোনো নিষেধ আসে না, অর্থাৎ এটার উপর আমল করা যায় উম্মার পক্ষে। এবং তিনি বলেছেন, মানে রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাহ থেকে আহ বিমুখ হয় সে আমার কেউ নয়। কাজে সুন্নাহর ইলম অনেক বড় ইলম এবং এটা হচ্ছে উপকারী ইলম অ্যাকচুয়ালি। উনি তারপর বলছেন, ফাআলাইকা ইয়া আখি, হে আমার ভাই, তোমার দায়িত্ব হচ্ছে বিতাদাব্বুরি কিতাবিল্লাহি ওয়া ইদমানিন নাযারি ফি। উনি বলছেন যে কাজে আমার ভাই, তোমার দায়িত্ব হচ্ছে যে আল্লাহর কিতাব তাদাব্বুর করা, আল্লাহর কিতাব নিয়ে, কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করা, খালি পড়ে যাওয়া না, পড়ে গভীরভাবে ভাবা, এটা তাফসীর পড়া, ভালো করে বোঝার চেষ্টা করা, এবং বারবার এক পড়া কি ফি সহিহাইন, একটা হচ্ছে সহিহ, সহিহ বুখারী মুসলিম, ও সুনানুন নাসাই, উনি সুনানুন নাসাইকে খুব গুরুত্ব দিয়েছেন তিরমিজি আবু দাউদের থেকে, ওয়া রিয়াদুন নাওয়াবি, ইমাম নববী রাহিমাহুল্লাহ রিয়াদ অর্থাৎ রিয়াদুস সালিহিন, ওয়া আযকারিহি, এবং তার কিতাব আযকার, আল আযকার যেটা, এটা ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলছেন। তাহলে কি হবে? তুফলিহ ওয়া তুনজিহ, তাহলে তুমি সফল হবে এবং নাজাত পেয়ে যাবে। অর্থাৎ উনি মনে করেন, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ মনে করেন, সফলতার জন্য, নাজাতের জন্য এই বিষয়গুলো খুব দরকার। কোরআনের উপর তাদাব্বুর, সহিহ বুখারী মুসলিম, সুনানুন নাসাই, রিয়াদুস সালিহিন এবং আল আযকার, বারবার পড়া, বেশি বেশি পড়া, পড়তেই থাকা বারবার। এবং ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ তাআলা নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা জীবনীতে বলছেন, রিয়াদুস সালিহিন এটা বলছেন যে কিতাবুন জালিল, খুবই অসাধারণ এক কিতাব। লা ইউস্তাগনা আনহু, এটা থেকে অমুখাপেক্ষী হওয়ার কোনো সুযোগ নেই, এটা থেকে অমুখাপেক্ষী হওয়া যায় না, এরকম একটা কিতাব এটা। তো আলহামদুলিল্লাহ, এরকম একটা কিতাবের উপর আমরা ইনশাআল্লাহ আজিজ শুরু করবো, আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দান করেন। তো ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলার সংক্ষিপ্ত জীবনী এবং রিয়াদুস সালিহিন সম্পর্কে অল্প কিছু কথা আজকে এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের ভুল চুক মাফ করে আমাদের এই কাজটা কবুল করে নেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।